আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى: مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا سيدنا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
سيدنا وعلى آل سيدنا ঐতিহ্যবাহী উসমানীনগর থানার অন্তর্গত বেরুহল্লা ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মুতলিব সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, হজরতুল আল্লাহ হজরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, সমবেত ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমরারে জান্নাতি এক মাহফিল হাজিরি দিয়া কথা খোয়ার এবং হুনার তৌফিক দিছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, প্রত্যেকটা মানুষের নিজের গেছে নিজের অনেকটা পরিচিতি, নিজে অনুধাবন করে, আবার অনেক মানুষে অনুধাবন করতে পারে না। মাখলুকাত হিসাবে সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি আল্লাহ আমরা বানাইয়া দিয়েছেন, আর আমরারে সবচেয়ে বড় দামি যে জিনিস দিয়েছেন এটার নাম হইল ইমান। আর শারীরিক দিক তনে, মানসিক দিক তনে ইমানওয়ালা হল বড় দামি, কারণ এই ইমানদার হলর পরওয়ারদিগারে আলমে সবচেয়ে বড় মূল্যবান এক বিশেষ সম্পদ দিছেন আকল। আর এই আকল নামক জ্ঞান দিয়া দুনিয়ার যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের নেতৃত্ব দুনিয়াত মানুষ জাতীয় করব। সুবহানাল্লাহ। কত বিশাল দেহের অধিকারী হাতি, মাতকা হাতি আমরা লাগান 15-20 জন মানুষ দোলা করলে হাতির ওজন হইব না, আরো বেশি হইব নাইনি। এর বাদে ওই হাতির কন্ট্রোল করে খে মাতকা মানছে শক্তি দিন আকল দিন। সমুদ্রের মাঝে বিশাল বড় বড় মাছ সকল দেখা যায়, অনেক সময় মাছরে কন্ট্রোল করে মানুষ। এক কথা জগতের প্রত্যেকটা প্রাণীর কন্ট্রোল করে মানুষে, আর মানুষের মাঝে ই গুণ আল্লাহ খিতা দিছেন বলে আকল নামক এক নিয়ামত দিছেন। সুবহানাল্লাহ। বহুত মানুষ ময়দানে মাসর আকলের কারণে জান্নাতি দিক। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ, আমরা ই আকলে বহুতটা শিখলো, কিন্তু আমারে দুজনে বাঁচাইবার খাম খান খেনে শিখল না। রাগ করেন না যদি, আমারে যে ভাইয়েন্তি ইঙ্গিত দিয়েছেন যে বিষয়টা আমি মাতমু ইনশাআল্লাহ। আমার বিষয় দিয়েছেন ইসলামের দৃষ্টিতে পুরুষ এবং নারীর পর্দা সম্পর্কে মাতাম, মোটামুটি বাঁচিয়ে পাল্লাটা উঠাইছি। কি দেখো মোহন বিষয় দেওয়া হয়েছে হিসাবে মাতাম নাকি দা আল্লাহ তৌফিক দিলে মাতিম। তবে এর আগে কিছু অপ্রাসঙ্গিক কিছু কথা ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির মাথার যে শক্তি দিছেন, বেজারের নাতে আমি জিকাই যে আমরা মাথার শক্তিটা আমরা ব্যক্তিগত শক্তি না, আল্লাহর দেওয়া শক্তি। আমরা রাখলে ধরে না নিজে জিফরায় লাড়া মারলাম আর মাত পারে গেল, মাতই না জি না, অত সোজা না। কথা হওয়ার যে স্মৃতি শক্তিটা আল্লাহ দিয়েছে, একটা পয়লা মানুষের অন্তর জাগে। দয়া করে বুঝিয়ে থাকলে খোকা, পয়লা জাগে কোন জায়গার? জি, পয়লা জাগে মানুষের
দেখতারে আমরার বাসা হই জানোর ভিতরে মাতেন না কিতাবের বাসা কইব রুহর মাঝে সুবহানাল্লাহ দিলর ভিতরে আহন পয়লা কথা নাই জমা হয় আর অন্তনে সাপ্লাই হয় ব্রেইন অন্তনে সাপ্লাই হয় যে ব্রেইন আর ব্রেইনে ভিতরে যে আমরা ফুল্লা এখন আছি মাথকা মানুষের ভিতরে ফুল্লা এখন আছি একটারে বইয়ের ভাষা কয় ফুসফুস জি বা আমরা কোনো সময় কই ফুসকা ও ফুল্লার মাঝে গিয়া পাম্পিং করে পাম্পিং মানে বাতাস করে আর হোক বাতাসক গিয়ে লাড়া মারে আর লাড়া মারা বাদে দই টুটে আর জিফরায় খুব সুন্দর করে সেটিং করিয়া আপনার খোতারে জগৎ প্রকাশ করে জুড়ে সুবহানাল্লাহ একটু চিন্তা করলে আপনি দেখবা যে একটা আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু নাই মাতুকা আল্লাহর দয়া ছাড়া আর বহুত মানুষের জিব্বা আছে কিন্তু মারতে পারে না আছেন না নাই যাব আপনার জিব্বা আছে আপনি মারতে পারেন হিবাইয়ে মারতে পারে না খেলে বলে আল্লাহ তার এই নিয়ামত দিছে না ঠিক নেই না ঠিক না এত দয়াল দয়াল আল্লাহ আমার যে এত মায়াহুল্লাহ যে আল্লাহ আমার স্মৃতিশক্তির মাঝে গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ কম্পিউটার তৈরি করিয়া দিলাম একটু বড় করে হইতে নাই সুবহানাল্লাহ আমার এই কথায় কোনো ভাই আপত্তি আনতে পারে বলে সৃষ্টির শ্রেষ্ঠ কম্পিউটার কিলা হইবে বলে দুনিয়ার যত কম্পিউটার হয়েছে সব কম্পিউটারের মাঝখানে বড় কম্পিউটার হইল মানুষের ব্রেইন জুড়ে হন সুবহানাল্লাহ এখানটা আপনি বাস্তবে মিলাইলে একটু চিন্তা করলে পাইলি আপনারা যখন আমি জিকাইম ভাই আপনার বাড়ি কোন জায়গা তো বাড়ি জিকানিত গেলে একটা কম্পিউটারের মাঝে বাড়ির নাম ঠিকানা লেখিয়া 2-4 সেকেন্ড অপেক্ষা করা লাগে বাড়ির ঠিকানা পাইতে কিন্তু আপনি যেগুলো থাকুন যে বাড়ির থাকুন আপনারে জিকাইতে দেরি হইব বাড়ি কিন্তু আল্লাহ আপনার ব্রেইনের মাঝে সেকেন্ডর কয়েক হাজার গুণ আগে আপনার বাড়ির কথা খান সারা চিত্র আপনার সামনে তুলিয়া ধরত খোকা ঠিক নি না এই যে কম্পিউটার একটা আল্লাহ কেবলমাত্র মানুষরে দিছে জুড়ে হন সুবহানাল্লাহ আমার খুব দুঃখ লাগছে দিন গত কিবারে গেছে বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি না কিতা গেছে 21শে ফেব্রুয়ারি কিতা দিবস গেছে মাতৃভাষা দিবস আমার রাত্র অন্ধ হল কিতা দিবস গেছে ভাষা দিবস শহীদ দিবস নয় ভাষা দিবস ও ভাষার লাগে 3-4 জন মানুষে জীবন দিছে আমরা ছোটবেলা শুনছিলাম এগুলো গজল হইতাম না গান হইতাম জানি না তবে গানও হইব কিতা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা হইয়া ফাউরুল যা বাঁকা মুখস্থ হল না আসলে গান মনেও রাখতাম ভাই না নাইলে ওটা গাইলাম না কোনো কোনো মেসাবে দেখছি সারা গান গাইলে আবার গাইয়া লাস্টে কয় জুড়ে বলল নাউজুবিল্লাহ দূর বলদর বলতে তো আগে নাউজুবিল্লাহ পড়াইতে হে সারা গাইয়া কয় নাউজুবিল্লাহ কত বড় বৈতল চিন্তা করত সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা এরবার দেখি তার বউ গেছে আমরা পারিনি তুমি ভুলে যাব না মাশাআল্লাহ কথাগুলো খুব সুন্দর তবে আমি যেন শুনছি একটা শুনছি ছোটবেলায় এক গজলের মিটিং এক বাইয়ে গাইছে কয়েকজন মানুষ গেছে মানে দেশাত্মবোধক কইলে বা মাতৃভাষার লাগি মায়া দেখাইতে গিয়ে গানটা অবশ্য খারাপ না বেশ সুন্দর তবে আমার ভিতরে একটা প্রশ্ন জাগে সালামে বরকতে আর কিতা কইছিলাম নাম রফিকে এরা এই জমিনের বাংলা ভাষার লাগি জীবন দিছে না ইনসাফ আর বাংলা ভাষার লাগি জীবন দিয়া মোটামুটি আমরা ভাষাটারে আমরার আয়ত্তে আনার লাগে মোটামুটি যে ত্যাগ করছে তারা রক্তর বিনিময় মাশাআল্লাহ আমরার ভাষাটা পৃথিবীর জমিনে একটা স্বীকৃত ভাষা নাইনি বেশ প্রশংসার দাবিদার আমরা ভাষাটা স্বীকৃত একটা ভাষা পাইছি
কিন্তু দুঃখজনক হইলে সত্য, যে বাসার লাগি আমি মরলাম, যে বাসার লাগি আমার ভাই মরল, যে বাসার লাগি অত যুদ্ধ, উচিত না আমি ও বাসায় কথা কইতাম মাথা না কেন। কয়েকদিন আগে আমি এক সাক্ষাৎকার দেখছি, কি তার বড় নেতার সাক্ষাৎকার, মাতৃভাষার উপরে সাক্ষাৎকার, কিন্তু ও ভাষা মারতে গিয়া তাই 13টা ইংলিশ ওয়ার্ড কইলা। আমি কইলাম মোল্লা শখ নেই, ওনি তোমার মাতৃভাষা দিবস আশা কথা আনকা, যে ভাষার লাগে অত মাইর গাইলা আর তোমরা মোল্লায়, তে তো উচিত হইল ও ভাষা দিয়া মানুষের সান্ত্বনার মানি নাই মাথায় না খানে। হচ্ছে বেশি বেশি লাখ ও কোটি গুণ বেশি যদি আজকে দেশাত্মবোধক গান গাইয়া যদি দেশের প্রশংসা করেন, দেশাত্মবোধক কথা কইতে গিয়া দেশের মানুষ সকল মরছে এরার যদি কৃতজ্ঞতা স্বীকার করেন, আমি কইম এর চেয়ে 1000 গুণ লাখ ও কোটি গুণ বেশি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে আল্লাহ আমার একটা সুন্দর পবিত্র জবান দিয়ে আমার কথা কইবার শিক্ষা দান করছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আপনারা কিতা কইনি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আসেনি বাসা? দুঃখের বিষয় যে আমরা আল্লাহর অনেক সময় মনে করতাম পারি না। ও আমি সামান্য এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এর বাদে আল্লাহ মনে করিয়ে দেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। ও বন্দাগণ, তোমরা দেখো আমি আল্লাহ, ও আল্লাহ যে আল্লাহ 2টা সমুদ্রে একত্রে চালাই, অথচ 2 সমুদ্রের মাঝখানে কোনো দেয়াল নাই, কোনো ওয়াল নাই, কোনো গ্লাস পেপার নাই, কোনো গ্লাসের আলাদা কোনো পার্টিশন নাই, অথচ একটা সমুদ্রের মাঝে লবণাক্ত পানি আর একটা সমুদ্রের মাঝে মিষ্টি পানি, এক সাইডে পরিষ্কার পানি আর এক সাইডে গুলা ময়লা পানি। কিন্তু আমি আল্লাহ যেই দিন তনে হুকুম করছিলাম ও দিন তনে আজ লক্ষ লক্ষ বছর ধরে আমি আল্লাহর হুকুম রে কিভাবে পালন করতে আছি। ওখান আল্লাহ মনে করাইয়া দিয়া কইনে, জগতের মানুষ তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতরে অস্বীকার করতে পারবা? সত্যি করে হোকা, আমি আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর নিয়ামত অস্বীকার করবার কোনো সুযোগ আছে? যদি কোনোদিন সুযোগ হয়ে যায়, জানো চাঁদপুর 3টা নদীর মোহনা, যে জায়গা পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া 3 নদীর মোহনা, যেন বাংলাদেশের জাতীয় মাছ মরে ইলিশ। ও জায়গাত গেলে আপনি দেখবা এই আয়াতে কারিমার একটা প্রমাণ আছে। সুবহানাল্লাহ। বহুত দূর তনে পদ্মা মেঘনা একলগে আইছে, ডাকাতিয়া নদীর খান্দা হওয়ার বাদে মোহনা হয়েছে 3 নদী। একত্রে যে 2টা নদী আইছে, হৌ যে আল্লাহ হয়েছেন আমি একলগে 2 নদী চালাই, কিন্তু একটা আর একটার লগে ডিস্টার্বও করে না, গুলা পানি ময়লা পানি মিশেও না, লবণাক্ত পানি মিষ্টি পানি মিশে না। আমি আল্লাহর হুকুম রে কিভাবে পালন করি তোমরা দেখো। জুড়ে হয় সুবহানাল্লাহ। অথচ যদি নদী আল্লাহর হুকুম পালন না করে, তে নদীর লাগে কোনো দুজক আসেনি? শোনা ভাই, মাতুকা আসেনি? দুঃখজনক কইলে সত্য, এই দুনিয়ায় নদী আল্লাহর কথা শুনে, গাছে আল্লাহর কথা শুনে, মাছে আল্লাহর কথা শুনে, পশু পাখি আল্লাহর কথা শুনে। আজ কোটি বছর ধরিয়া সূর্য যেভাবে উঠে যেভাবে পড়ে, একই নিয়মে প্রত্যেক দিন উঠতে আসে পড়তে আসে। মাতুকা দিনে রাইতে আল্লাহর কথা শুনে, সপ্তাহে আল্লাহর কথা শুনে। বড় নিমক খারাপ আমরা মানুষ, আমরা এখানে আমার আল্লাহর কথা শুনি না। অথচ এই সৃষ্টি জগতের যতটা আছে সবচেয়ে দামি আল্লাহ আমরা রে বানিয়ে দিছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। ওখানের ওয়াজ করাত লাগিস্তাম আমার জানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দানিয়ে কিলা কিলি শুরু হয়েছে। সুবহানাল্লাহ গান পড়তে চায় না, অথচ আমার বাইরে যদি জিকা বলে ভাই সুবহানাল্লাহ লাভ না ক্ষতি কিচ্ছু মাত্র নাই, তোমরা ভুলে বুঝাও মানে হে বুঝে নেই। আপনি মনে রাখা উচিত, আমরা বাবা যে ভাইয়েন খাড়া আছেন পারলে বই যাব, দোয়া করুন। বউকা আমারও কোনো পেরেশানি নাই, আপনারাও যদি শান্তি মাথায় বইন তো কত বইম।
মাতুরানি বাঁচাও আল্লাহ মোর ভাইয়ের মধ্যে বইবার তৌফিক দিও হোক আমিন আল্লাহ যদি বেকার উবাই থাকে তো ঘুরে সারা জীবন উবাত রাখিও কিতা কইতে তো উদাও কাম নাই কাজ নেই বইলেই তো আল্লাহর নাম একত করতে হতো হয়তো খামো লাগতো হয় আমরা বুঝি আপনারা আজ আইলে যে সপ্তাহ বাড়ি লিয়া যাইবা গিলা কিচ্ছু নাই তো মাঝে মধ্যে একত করতে হয়তো খামো লাগি যায় সাব মাতুই না কেন আর একটা কথা যদি আপনি খামো লাগাইতে পারেন তো ওইতে পারে ওখানে রুচিলে আল্লাহ সরুদ্দিন আপনারে মাফ করে দিলে আর আপনারে মাফ করে দিলে একলা যাইতা কিনে পঞ্জিশলা খান ও তো চিল্লাইলাম গলা বাটাইয়া ওরা তো মায়া করিল গেলিয়া দিতে নাই ওই এর দায়ী আলহামদুলিল্লাহ আমার ভাইয়ান বই গেছেন ওই একজন মাঝখানো এই মানুষ নি না আর কিচ্ছু নেই ভাই যা আপনি মানুষ না জিন্নাতুল্লাহ মাশাল্লাহ মানুষ বই জায়গায় আল্লাহ দিছে ভাই এখন রাগ করেন না জানো সত্যি করে হোক কাছেন পশু পাখি আল্লাহর হুকুম মানেন না মানেন মাতকা মানেনি গাছপালা আল্লাহর হুকুম মানেনি আসমান জমিনে আল্লাহর হুকুম মানেনি প্রত্যেকটা জিনিসে আল্লাহর হুকুম মানেনি মানে প্রত্যেকটা জিনিসে আল্লাহর হুকুম মানে না কে বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার আল্লাহকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহার আল্লাহকে শুধুমাত্র মানুষ আমার ভাই হল বন্ধু হল আল্লামা ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস বার করিয়া দেহকা পশু পাখি গাছপালা বৃক্ষলতা এমনকি হায়াতুল হাইওয়ান আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহির হায়াতুল হাইওয়ান বিশ্ববিখ্যাত কিতাব হায়াতুল হাইওয়ান বার করিয়া দেহকা দুনিয়ার যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর নাম জপে সুবহানাল্লাহ প্রত্যেকটা প্রাণী আল্লাহর নাম জপে ও আমার আল্লাহ মনে করি দিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহি এই নিমখারাম হল তোমরা কিলা আল্লাহর লগে নিমখারামি করো যে তোমরা নিষ্প্রাণ আসলায় যে আল্লাহ তোমরা রে জান দিয়া প্রাণ দিছেন জুড়ে হয় সুবহানাল্লাহ জান দিলা প্রাণ দিলা যে আল্লাহ ই আল্লাহরে যে আমরা মনে না করি তাইলে একটা নিমখারামি নাই নিছাম অতকা নিমখারামি নি এই জমিনের মাঝে মখলুকাতর মাঝে আল্লাহ বাসিয়া যারা ইমানদার মুমিন মুসলমান এরার লাগি আমার আল্লাহ দয়া করি নামাজরে ফরজ করছে জুড়ে হোক নামাজরে কিতা করছে আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে নামাজ নামাজ ফরজ ফরজ কোনটা যে একটা সরাসরি আল্লাহর হুকুম অবশ্যই পালনীয় পালন করা মাতকা পালন করা লাগবই এগুলো পালন না করিয়া বাঁচবার কোনো সুযোগ নাই খাল লাগি মুমিন মুসলমান মাতকা খাল লাগি মুমিন মুসলমান নরনারীর উপরে নামাজ হইল ফরজ ফরজ ত্যাগ করলে কবিরা গুনাহ করিলাইলে যদি আল্লাহ দয়া করেন আর বাউসে যদি আপনি খালিস তওবা করিলেন হয়তো আল্লাহ আপনারে মাফ করিয়া দিলাইতে পারেন আর যদি কইন বলে না একটা আল্লাহর ফরজ বিধান নাই তাইলে আপনি বেঈমান হয়ে যাবা ইসলাম তো খারিজ হয়ে যাবা অর্থাৎ ইমানদারিত্ব আপনি বারোইয়া কাফির হয়ে যাবা নাউযুবিল্লাহ নামাজের অস্বীকার করলে কি তো হয়ে যাবো মাতকা কি তো হইব কাফির ভালো করে বুঝেন জানো ওখান বুঝলে আমার মেইন খান বুঝতে সুযোগ হইবে নামাজ হইল ফরজ আল্লাহ আস্তে জুড়ে হোক নামাজ কিতা ফরজ ফরজ বিধান ত্যাগ করা কবিরা গুনাহ জুড়ে হোক ফরজ ইবাদতি বাদ দেওয়া কবিরা গুনাহ বড় গুনাহ যে গুনাহ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইচ্ছা করি হোক অনিচ্ছা করি হোক কেউ যদি ফরজ ইবাদত নামাজ বাদ দিলে ই মানুষ কবিরা গুনার দায় আসামি আর কবিরা গুনাহ যে করছে এন যদি খালিস তওবা করিলেন তওবাতুন নাসুহা খালিস তওবা যদি করিলেন আল্লাহ তানরে হয়তো মাফ করিয়া দিলাইতে পারেন আর যদি তাই মনে করেন যে একটা নামাজ
আমার উপরে ফরজ নাই, একটা আল্লাহর কোনো বিধান নাই, একটা মূল্যায়নতে মাতিয়া চিল্লাইয়া আমরা গর্জনার চাপাইয়া দিয়েছি। আল্লাহ মাফ করুক। কোনো অবস্থায় যদি আপনি নামাজে অস্বীকার করিলেন তাইলে আপনি মুসলমানের ভিতরে থাকতে পারতা নাই। আপনি আমি যে নামাজ অস্বীকার করবো এন কুফুরির মাঝে দেখবি নাউযুবিল্লাহ। যার উপরে নামাজ ফরজ বুঝেন জান, মুমিন মুসলমান যে পুরুষের লাগি মহিলার লাগি নামাজ ফরজ, ও পুরুষ মহিলার উপরে হইল ইসলামের দৃষ্টিতে পর্দা করা ফরজ। শোনা ভাই এন বুঝিয়া জুড়ে কইতে হইব, যার উপরে নামাজ ফরজ এন উপরে কিতাব ফরজ মাতকা। আমরা দেশের হিন্দু ভাই এনতর উপরে নামাজ ফরজ, ইহুদির উপরে নামাজ ফরজ, নাসারার উপরে নামাজ ফরজ, বৌদ্ধ গোষ্ঠীর উপরে নামাজ ফরজ। যারার লাগি নামাজ ফরজ নাই তার লাগি পর্দা ফরজ নাই। নামাজ যার উপরে ফরজ মুমিন মুসলমান এন উপরে পর্দা ফরজ। জুড়ে হই সুবহানাল্লাহ। অন্য একটু ভাতারে আমি যাইমু, আল্লাহ তৌফিক দিলে আরবার ফিরিয়ে। নামাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি কোনো সময় বাদ দিবার সুযোগ নাই। যত সময় বা হুশে আপনি আসেন, হুশোর ভিতরে যত সময় আপনি আসেন, এতে আপনি খাড়াতা হোক, এতে আপনি বোয়াতা হোক, এতে আপনি বইতে পারবেন না, আপনি হুতি রয়েছেন, হুত্তা পারবেন না, আপনি খাইত অবস্থায় ওল্লা আসেন সারা জীবন ধরে, হুশ আছে, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি নামাজ পড়তে কথা ঠিক না? ঠিক না। কোনো অবস্থাতে নামাজ ছাড়বার কোনো বিধান ইসলামের ভিতরে নাই। এমনকি ইসলামের জিহাদর ময়দানও জিহাদ করা ফরজ, এই যুদ্ধর ময়দানও নামাজ ছাড়বার কোনো সুযোগ মাতকা, নামাজ ছাড়বার কোনো সুযোগ নাই। বালা করে বুঝেন জান আমার ভাই হল বন্ধু হল, যেমনি ভাবে জিহাদর ময়দানও নামাজ ছাড়বার কোনো বিধান নাই, ঠিক ও মুমিন মুসলমানের উপরে পর্দা ছাড়বার কোনো সুযোগ মাতকা, পর্দা ছাড়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধু হল, পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুরিয়া তোয়া, লুকাইয়া তোয়া, ডাকিয়া রাখা। লুকাইয়া তৈতাম বা গুরিয়া তৈতাম, ডাকিয়া রাখতাম কোন জিনিস? আমরা দুনিয়ার এক বিষয় আছে যে দুনিয়ার এক নিয়ম হইল দামি জিনিস যত অত মানুষের লুকাইয়া রাখ মাতকা। দামি জিনিস মানুষের, আপনারা বাড়ি যে দা কুড়াল আছে, লাঙ্গল জোয়াল আছে, ইটা নিয়ে আপনি শোকেছে লুকাইয়া তুইবা তো এখানে লিগনাইন তুলনামূলক কোনো দামি জিনিস নাই। ইগনাইন বাড়ির উঠানো তক্কা গজ তক্কা আনাইলে বেষ্টনে বেশ গরুর ভিতরে গোয়াল গরু হারাইয়া থই দিবা না কি দেওয়া চাও। কিন্তু যদি আপনার ঘরে টেকা পয়সা থাকে, সোনা গয়না থাকে, মণিমুক্তা থাকে, তাইলে এই জিনিসগুলো আপনি বাড়ির গজ ইটা মারি ফেলে থই দিবা তো জি খানা তৈবা, চকির তলে ভালঙ্গর তলে ইটা মারি ফেলে থই দিবা জি না। ফারিতমান শক্তি আলমিরা কুলিয়া, আলমিরার ভিতরে যে তালা মারা আরো ডায়ার আছে হগু কুলিয়া হগু কুলিয়া, হগুর ভিতরে বেসাইয়া আরো 14টা দি গুড়িয়া, এর বাদে কাগজর ভর্তি আরে হদখান দিয়া, এর বাদে তৈয়া ডায়ারর তালা মারিয়া টানবা এক সাইডবা, লাগছে না লাগছে না মাতকা। এর বাদে আলমিরার উপর দরজাত মারবা তালা আরো 2টা। এর পরেও যদি রাত 3টার সময় উন্দুরে ঘরের করে দিয়ে পাতা লড়াই মাইগ্য আইচ্ছে কি গো আইচ্ছে, আসলে কোন গো আইছে না, তার ভিতরে আইছে মাতুরালি বাসা বুঝিয়া জবাব দিন। জানো দামি জিনিস মানুষের লুকাইয়া তো না, তোর সামনে তো লুকাইয়া তো নানি। ও দামি জিনিস দুনিয়ায় যত দামি হোক, সোনা হোক, মণিমুক্তা হোক, হীরা হোক, জহরত হোক, দুনিয়ার যত দামি জিনিস আছে, প্রকৃতপক্ষে একজন মুমিন মুসলমান, একজন আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিরে এক কানো রাখুক, আর ও সোনা গয়না দুনিয়ায় সমস্ত সম্পদ একবার দি রাখুক। প্রকৃতপক্ষে এই জমিনে দামি খেয়ে মানুষ না ও জিনিসপত্র
দূরে কইতেইব খে মানুষের দাম আছে নি মাশাআল্লাহ মানুষের দামের কোনো তুলনা নাই আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি হইল মানুষ দূরে সুবহানাল্লাহ ও মানুষের মাঝখানে সবচেয়ে দামি মানুষ হইল ইমানদার মুমিন মুসলমান সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ মানুষের মাঝখানে সবচেয়ে দামি মানুষ কারা মুমিন মুসলমান আর ও মুমিন মুসলমান যারা এরার উপরে আল্লাহ পর্দা ফরজ করছেন ইতার দাম কমাইবার লাগে বুঝিয়া হোক মুমিন মুসলমানের দাম কমাইবার লাগে আল্লাহ পর্দা ফরজ করিয়াছেন আবার যুবক ভাইয়ের মাতোয়া বাড়াইবার লাগি না কমাইবার লাগি কিতা কইন বাড়াইবার লাগি নি নামাজ আল্লাহ আমরার উপরে দিয়া জুলুম করছেন না দয়া করছেন জি পর্দা দিয়া জুলুম করছেন জি হয় নামাজ আমারে আল্লাহ দিয়া কিলা দয়া করলা একবার চিন্তা করছেন নি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলেন কেন আমার সাহাবী হল খোসাইন একজন মানুষে যদি ডেইলি 5 বার গোসল করে এই মানুষটার শরীরে ময়লা কেমন থাকে সাহাবী হলে জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ ময়লা তো থাকার প্রশ্নই উঠে না নবীজি ফরমান যে মানুষে ডেইলি 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে না আমার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো আদায় করি লাইব তার আমল নামা তোলা গুনাহ থাকতে পারত জুরে হোক সুবহানাল্লাহ তাইলে নামাজ দিয়ে আল্লাহ আমারে দয়া করছে বর্তমান আধুনিক বিশ্বের দুনিয়ার লোকে তুলনা করক কেন নামাজে আমারে আল্লাহ দয়া করছেন না আমার উপরে বুঝা পাঠাইছে দয়া করছে ইনো কোনো ভাই আছেন নি ডায়াবেটিস রোগী আল্লাহ আত্মান্ত লোককে ডাক্তার দেখাইছেন একাধিক পার একজন নাই নিবা ভাই সাহেব ডায়াবেটিস রোগী নি মোটামুটি ডাক্তার দেখাইছেন নি দিছে এবার মাশাআল্লাহ মিছা মাত্র না জানো ভাই এখন কথা শিখাই ডাক্তার যখন দেখানিত গেছেন ডাক্তারে খালি স্লিপ লেখছেন না লগে আপনার এইলে একটা পরামর্শ হচ্ছেন যে আপনি ব্যায়াম তোলা উঠে একটু ব্যায়াম করতে হইব আটাআটি করতে হইব এক্সারসাইজ করতে হইব যদি একটু বেশি আটাআটি এক্সারসাইজ করেন ঔষধে যা কাম করবো এর তনে বেশি আপনার ওটাই কাম দিব দয়া করে কাইলা পরামর্শ দিছেন নি ও জিকা দুনিয়ার যত ডাক্তার পাইবা সব ডাক্তারে ডায়াবেটিস রোগ কোলেস্ট্রল রোগ এই ধরনের রোগীগুলোরে পরামর্শ দেন বাবা ঔষধ যা দিবার দিলাইছি শোনা বুতনু ঔষধ খাইয়া ডেইলি ব্যায়াম তোলা উঠিয়া দয়া করি একটু দা দৌড়া দৌড়ি আর একটু দা ভালো ভালি ওটা করিয়ে ভাললে গামাইও মাতুরানি আমার এক কথা মন হয়ে গেছে গালি এলাতে কইলে বেটার ডায়াবেটিস বাড়াইল বেশি এটার কোলেস্ট্রল বাড়াইল বেশি এসে গেছে এটা ডাক্তারও যাওয়ার বাদে বেটার বউরে লিয়া গেছে স্যার ডায়াবেটিসে আর কোলেস্ট্রল তো জান খাইছো স্যার এখন মিশা মাতুন না জানো হোকা গরু গুছ খাইনি লে স্যার ইগু না হইলে আমার জানো চলে হাসাও হোকা বলে জি স্যার ইগু ছাড়া আমার এক বস্তু চলে না দেখ কাম করবা আপনার বেমার কমতে হইলে এক নম্বরে আপনি গরু গুছ বাদ দিলে বলে স্যার আল্লাহর দোয়াই দেখো দুনিয়ায় সবটা বাদ দেওয়াইলাম ওরে গরু গুছ খান বাদ দিবে সারে দেখলো যে এই বেটাই করে দুনিয়ার কিচ্ছু বুঝাইছি ও তার বউর সামনে কইল বলে ঠিক আছে আপনি গরু গুছ যে পরিমাণে খাই আইস্তনের সর্বোচ্চ 2 টনে 3 টুকরা গরু গুছ খাইবা যে আচ্ছা স্যার তে বউ বাল্লা আমার এখানে তা ঠিক থাকো ঔষধ যা দিবার দিছেন আরে 1 মাস বাদে বউরে লিয়া আইছেন ডাক্তার বেমার বাড়ি গেছে আর আইয়া আল্লে সারে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইন দেবো তুমি তো আসলে আর ভালো হয়ে যাবার কোথায় দেখি ইদানিং আরো বাড়ি গেছে কিতা বিষয় গরু গুছ বলে স্যার সর্বোচ্চ 2-3 টুকরা বেটিয়া কয়ে স্যার অনুমতি দিলে আমি একটা কথা বলে আপনি কইয়া দিছিলা গরু গুছ খাইতা 2-3 টুকরা অন্যদিন খাইতা তাই প্লেট ভরিয়া মোটামুটি যত টুকরাও জানে হয়তো খাইতা আর ওই যে আপনার 2-3 টুকরা কইয়া দিছিলা যেমনি বাড়িতে গেছেন গিয়া দেখি অত বড় 3 চাকা গরু আমার এখন রান্ধিয়া দিবার লাগে আমি কইলাম ডাক্তারে কইছে কমাইয়া বলে তো বেশি মাতিস না বেটা কইছে 2-3 টুকরা খাইতা বলে 2-3 টুকরা নো সাইজে অত বড় হইতো বলে তোরে খাইয়া কইছে বেটা কইছে দিতা বেটা কইছে 2-3 টুকরা হইতো তখন সাইজ কত হইতো ইকাল কইছে না
এখন 3 কেজি দি 3 টুকরা বানাই দিছে বেমার কমছে তো ও ভাই ডায়াবেটিসের বাইরে জিকাপ কয়া কোলেস্টেরল রোগী বাইরে জিকাপ কয়া যে বাইরে আজকে ডাক্তার সাহেব পরামর্শ দেন বিয়ান্তওয়ালা উঠিয়া দৌড়াদৌড়ি করলে ডায়াবেটিস কোলেস্টেরল বেমারের ফায়দা হয় আজকে আপনি এই ডাক্তারের পরামর্শ খেলে নেওয়ার যাইবা আমার আল্লাহ নবীজির মাধ্যমে আমরা যে নামাজ ফরজ করিয়াছেন টাইম মতো যদি হজরের নামাজ টাইম মতো জোহরের নামাজ টাইম মতো আসর মাগরিব টাইম মতো এশার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে যদি সময় মতো কোনো মানুষে সঠিক নিয়মে আদায় করিলে কসম আল্লাহর ই মানুষের কোনো জাতের বেমার হইতো না নামাজের কারণে আল্লাহ মানুষের শরীরকে সুস্থ রাখে আপনারা বুঝতনে জবাব দিতে হইব তাইলে নামাজ দিয়ে আল্লাহ আমারে বুঝা চাপাইছে না আল্লাহ আমারে দয়া করছে মাতকা দয়া করছেন না বুঝা চাপাইছে মনে রাখেন জানো অনুরোধ করবো আমার কমিটির ভাই আইনতরে বিশেষ করে কমিটির যে ওয়াজ করাইরা যে বন্ধু হলে আইসলে আমরা নামাজ গান পড়ার দরকার আছে নি আফগান তুলিয়া কইতে হইব নামাজ পড়ার দরকার আছে নি আবার যুবক বন্ধু হল দুনিয়ার সব জাতর খেলাধুলার যাই রে ভাই কিন্তু নামাজ গান পড়িব রে অতই না খানে আমি দুনিয়ায় সব কাম করি অসুবিধা নাই নবীর তরিকার ভিতরে আল্লাহর হুকুমের ভিতরে সব কাম করবো তবে আমার নমাজ ঠিক নি না ঠিক না নমাজ নাই দুনিয়ার কোনো কাম আমার ফায়দা নেই মনে রাখুন যা যেমনি ভাবে নমাজ দিয়ে আল্লাহ আমার দুনিয়া এবং আখেরাতর ফায়দা করছেন ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান পুরুষ মহিলার উপরে পর্দা ফরজ করে দিয়ে আল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে ফায়দা করেছি দূরে কইতে হইব সুবহানাল্লাহ এক নম্বরে দুনিয়াবি ফায়দা আমি দেখাই সামান্য পর্দার মাধ্যমে দুনিয়াবি একটা ফায়দা হইল যে মা বই নকলে যে পুরুষ হকলে সঠিকভাবে ইসলামের বিধান পর্দা পুশিদারে মানিয়া চলয় ইটা মানুষের শরীরের মাঝে স্কিনের মাঝে পরওয়ারদিগারে আলমের পক্ষ তনে আলাদা একটা নূর পয়দা হয়েছে জুড়ে কইতে সুবহানাল্লাহ যে মা বই নকলে শরীরে ডাকিয়া রাখেন চেহারারে ডাকিয়া রাখেন আত্মারে ডাকিয়া রাখেন বুক পিঠে ডাকিয়া রাখেন ই মহিলাগুলো বাস্তবে পরীক্ষা করিয়া দেখেন জানো যে বইনে কামিজ বিনতে সময় আতর সবজি পর্যন্ত কামিজ বিনতেন যে বইনে কামিজ বিনতে সময় কইন পর্যন্ত কামিজ বিনতেন ও মহিলায় আরো 15 দিন 1 মাস 1 বছর যে বইনে কামিজ বিনতে সময় কইন পর্যন্ত বিনতেন তান ওগালা দেবা চাইয়া দেখেন জানো যতগানোর নিচে কাপড়ের নিচে যতগান জায়গা থাকে ইগালার এক কালার হয় আর যে গালা কাপড়ের বাড়া থাকে ই অঙ্গর আরেক কালার হয় মাতকা একেবারে মনে করেন না জানো কোনো বেহায় আমি কোনো মাত আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার বুঝা নেই সাথে আমি জিকাইয়ার আমার যে বই না আতর সবজি পর্যন্ত ফরক বা কামিজর আত বয়া 12 মাইয়া ফিনদইন বা ও কইন পর্যন্ত যেন ফিনদইন এই যে জায়গাখান গুড়িয়া রাখছেন তুলনামূলক যেখান বাড়া আছে ই বাড়া অঙ্গতনে যে জায়গাখান গুড়িয়া তাই 24 ঘন্টা চক্কর দিরা সত্যি করে কক্কা একজন মানুষের আকর্ষণ ও গুড়া জায়গাবাদি বেশি না ও বাড়া জায়গাবাদি বেশি হ্যাঁ আল্লাহ করে বুঝিয়া হইতে জি না বাড়া জায়গা ইকান তো দেখতে দেখতে ইকান আর ভাল লাগে না যখন এখানে দেখতে দেখতে চকুর মাঝে এক আলাদা বিশ্রী লাগে ই জায়গা যদি আখটা যেখান গুড়া আছিল ইকান যখন চাইব তখন দেখবো যে এই খালাই গেলা তো নে গুড়া ই গেলা তুলনামূলক পরিষ্কার বেশি মাত্রইব জানি না আমার কথা বুঝছেন কিনা আমরা পুরুষ মানুষ যারা সচরাচর আতলা গেঞ্জি বিন্দে এরা শরীরের মাঝে যারা শিখা গেঞ্জি বিন্দে এরা শরীরের মাঝে নিজে নিজে হিসাব করিয়া দেখুন জানো যে গেঞ্জিটা আপনি ব্যবহার করেন এই গেঞ্জির তলটা এক ধরনের কালার থাকে আর গেঞ্জির বাড়া গালা আরেক ধরনের কালার মাত্র ভাইয়ান এগুলা যে কিতাব বুঝাইতাম চাইছি অর্থাৎ পর্দা পুশিদার মাধ্যমে যে পুরুষ এবং মহিলা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে লেবাস দিব আল্লাহ ই শরীরের মাঝে ই পর্দার ভিতরের অঙ্গটারে আল্লাহর পক্ষ তনে আল্লাহ বিশেষ এক নূরের জ্যোতি পয়দা করিয়া জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ আর কি তৈব
আখেরাতর ভাই দইল যেখান আমার বইনে পর্দা হিসাবে গুড়িয়া রাখছে আল্লাহর ফরজ বিধান রে মানিয়া চলছে এই পর্দার গুড়া অঙ্গ খান রে আল্লাহ দুজখ জ্বালাইতো না না জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমার ভাই এখন দুনিয়াবি ফায়দার মাঝে যদি আমি চিন্তা করার যাই আমারে গালিয়াইতে পারতে না, আমি বাস্তবতার লোকে কিছু মারতাম হইব। আল্লাহ তো চাইলে দুনিয়ায় সব জিনিসে তো আল্লাহ পর্দা ছাড়া দিতে পারতা মাতকা দুনিয়ায় ইলা একটা জিনিস বার করক্কা আল্লাহর পক্ষ তো না দেওয়া পর্দা ছাড়া আমরা কোন নিয়ামত আল্লাহ দিছে। আমি চ্যালেঞ্জ করলাম বার করুক। কোনো ভাই আসেন উঠিয়া কইবা ফানি দিছেন পর্দা ছাড়া, ফানির উপরেও আল্লাহ পর্দা দিয়ে দিছে। বিশ্বাস হয় না? আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুমতনে উঠিয়া গিয়ে আপনার বাড়ির ফুরকির চাইন জানো যে ফুরকির মাঝে ফানি আছে, ও ফুরকির চাইয়া দেখুন জানো আপনি ফুরকির মাঝেও আল্লাহ ফানির উপরে একটা লেয়ার বা একটা পর্দা দিছে। আপনি হাত দি বাড়ি মারার বাদে উপরের পর্দা হরিয়ালে ময়লা গেলা যাওয়ার বাদে নিচে তো পরিষ্কার পানি বাড়বে মাতরে বাবা যাই ঠিক নি না? ঠিক না? আল্লাহ চাইলে আমারে বাতি গুণ ডাইরেক্ট চাউল দৌড়াই যাইতে পারতো না নি গাছও মাত্র নাই আপনার চাইলে আল্লাহ বাতি চাউলি গুণ তোরে চাউল বানাই যাইলে কি তৈল নে ই কি তার লাগি রে বা আল্লাহ ই আমরা উড়ে আরো বিপদ দিলে ও উড়মুরু দান গুরুরে বাকলা আর মাতই না খানি ই গুরুরে দিলে বাকলা আর ইগনাই চুলাইতে চুলাইতে কি আমত বলে না রে বন্দা তোমার লাগি আমি ইগনাইন বাকল দিয়া আসলে তোমার মূল যে নিয়ামত আমি আল্লাহ দিছি ও নিয়ামতর মান ঠিক রাখার লাগি আমি আল্লাহ এই দানের উপরে বাকল দিয়া দিছি। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মরে খাটল গাছ খাটলর কুয়া ধরাইয়া আইতে পারতো, যে আল্লাহ খাটল গাছ খাটল ধরাইয়া মরে খাবাই রাইয়া আল্লাহ চাইলে ডাইরেক্ট কুয়া ধরাইয়া খাবাইতে পারত মাতই না খানে ইয়া আল্লাহর ক্ষমতা আছে নি? আল্লাহ চাইলে মরে খোলা গাছর ডাইরেক্ট চুলাইল খোলা খাবাইতে পারতো, চাইলে আল্লাহ মরে আম গাছর চুলাইল আম খাবাইতে পারতো। খেনে মরে আল্লাহ ই বেজাল আরো পর্দা আরো খান দিছে বলে না রে বন্দা তোমার লাগি আমি আল্লাহ দয়া করছি। আমিগু বড় হইতে হইতে 2-3 মাস সময় যায়, খাটলিগু বড় হইতে হইতে 2-3 মাস সময় যায়। তোমার খাটলর গাছও আইয়া বুলবুলি বাকি বইব, ফেসকুল্লা বইব, সোড়া বইব, ডুবি বইব, বিভিন্ন জাতের বাকি বইব, গান গাইব, বিঠিব, ফেসাব মাতকা গানও গাইব, বিঠিব, ফেসাব করব। যদি পেশাব করিলে পায়খানা করিলে ডাইরেক্ট খাটলার কুয়ার উপরে পড়ি যাইব, ইগুয়ার তুমি বন্ধায় খাইতে পারতে নাই। ও আমি আল্লাহ তোমার খাটলর মূল নির্যাসটারে তোমার লাগে যে নিয়ামত বানাইছি এই নিয়ামতটারে আমি আল্লাহ ভিতরে একটা কাভারিং করিয়া রাখিয়া দিছি। তুমি খাওয়ার দানে কইছে পেশাব করতে আস্তা দিন পেশাব করো, তুমি বেসকুন্দার দানে কইছে পেশাব করতে আস্তা দিন পেশাব করো, তোমার ডুবির শখ করতে তুমি পায়খানা করতে আস্তা দিন খাটলর উপরে তুমি পায়খানা করল, অসুবিধা নাই। 3-4 মাস বাদে আমার বন্দার লাগে আমি খাটল যখন পোক্ত করিয়া বড় করমু তখন আমার বন্দার মতার মাঝে আমি আল্লাহ ঢুকাইয়া দিমু, ইগুরে দইয়া পরিষ্কার করিয়া চকির তলে লুকাইয়া তৈ দে। 3-4 দিন 5 দিন বাদে যখন খাটল বার হইব ফাঁকি আনলে তখন তুই বন্দারে ও বাকলক লাইন হরাইয়া আমি আল্লাহ তোরে যে নিয়ামত দিছি ও নিয়ামত লাইন খা নির্বেজাল নিয়ামত খাইব। জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহ আমার খাটলর উপরে পর্দা দিয়া দয়া করছেন না আমার উপরে আল্লাহ জুলুম করছেন? মাতকা দয়া না জুলুম? ও যদি বুঝিয়া তখন দয়া মুমিন মুসলমানের উপরে পর্দা ফরজ করে দিয়া আল্লাহ দয়া করছে। সুবহানাল্লাহ কইতা নাই? এখানে দয়া করলা এর বিশেষ একটা কারণ আগে ভাঙ্গিত গিয়ে আমার মারতে একটু সুবিধা হইব। আমরা নবী বাদে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে ইবানি যাব মাতকা আইবানি। ও বাংলাদেশের মেয়াসাব মুসলমান হলে চিল্লাই রেখা দিয়ানি হলরে ও মুসলিম ঘোষণা করতে ঘোষণা তো করতাই রে ভাই হাসা গুনতে যেতা কররা আমরা ই মেসা বগলর দায়িত্ব না খালি গুন্তর বিরুদ্ধে ছিলানি, বরং আমরা সর্বস্তরের উম্মতে মোহাম্মদী মুমিন মুসলমান যারা আমরা আছি এরার ইমানি দায়িত্ব হইল এই গুন্তর এই জমিন ও মুসলিম ঘোষণা করা। ঠিক না? ঠিক না? আর আমরা আশাও করব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন আপনারাও যেহেতু নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মত
আপনারা জীবনে একটা কাম অন্তত খরক্কা যে কাম খানি বাংলাদেশের 16 কোটি মুসলমানের আত্মার সবচেয়ে বড় চাহিদা হইল এই জমিন কাদিয়ানি হলে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির নবী মানে আমরা নবী বাদে আর কোনো নবী দুনিয়ায় আইতা নাই যেহেতু এটা তারা নবী আর বানাই লিছে উচিত হইল এইগুলো এমনিতেই তো কাফির হয়ে গেছে উচিত হইলে শুধুমাত্র প্রকাশ্য কাফির বলিয়া ইতারে দেশতনে দেশ থাকলেও বলে তোমরা ও পরিচয় থাক আপনারা জানি না আমার কথা বুঝ রাখি না আপনারা নামাতলে বুঝবো মনে করলাম আপনারা মনে করে কাদিয়ানি ওগুলোর ইমানদার মনে করেন শোনা ভাই এ নজরে হকা আল্লাহর জাত চাক্কি রাখিয়া কইয়ার এখানে আব্দুল্লাহ আদর ব্যক্তিগত চাওয়া নাই ফুলতলি সাবর চাওয়া নাই খেয়ার কোনো মেসাব কৌমি কক্কা সরকারি কক্কা কোনো হুজুরগুলোর ব্যক্তিগত কোনো চাহিদা দুশ্মনী কিচ্ছু নাই আপনার নবীরে শেষর এই শেষ নবী নাই ই নবীর বাদে আরেক নবী আইবা ও তার বাপরে বানাইছে নবী নাউজুবিল্লাহ জুড়ে কইতা নানি ও তার বাপরে বানাইছে নবী পাকিস্তানি বেটির মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ওগুরে তারা নবী বানাইয়া এখন তারা হউ নবীর উম্মত দাবিদার ইগুন ধরে কাফির হইয়া আমারও তো শখ উঠছে না মুখ নষ্ট করতাম তবে এগুন তো এগুন এমনিতেই কাফির বনি গেছে ঠিক না ঠিক না কিন্তু আমরা কোনো জো নাই এই দেশে যদি থাকতে হয় ও মুসলিম হইয়া থাকক আমরা হিন্দু বাইয়াইন আমরা দেশে আসেনি না নাই তারার লগে আমরা কোন দুশ্মনী আসেনি খ্রিস্টানের লগে আমরা কোন দুশ্মনী আসেনি ইহুদি নাসারার লগে কোন দুশ্মনী আসেনি ফের লগে আমরা দুশ্মনী নাই তারাও যদি মুসলমান পরিচয় না দিয়া তারা যদি অন্য ধর্মাবলম্বী মানুষই যদি পরিচয় দেয় তারার লগে আমরা কোনো দুশ্মনী না কিন্তু বড় দুঃখ সেখানে আমরা এই বিষয়টা বুঝতাম চাই না এই দেশের মুমিন মুসলমান হলর জানর চেয়ে প্রিয় ইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে নবীর শান আল্লাহ ফরমাইন ওয়া খাতামান নবিয়্যিন আমার নবীরে দিয়ে আমি আল্লাহ নবুয়তির দরজা খতম করে লেছি জুরে হন সুবহানাল্লাহ মাথান বুঝবানি বাসাও খুব দুঃখ লাগে ইতাই নমাজও পড়েন রোজা রাখেন হজও করেন যাকাতও দেন সব তা করেন বলে তেখানে ইতা ইমানদার নাই বলে আমার নবীরে শেষ নবী মানে না এই কারণে ইমানদার নাই ঠিক না ঠিক না হাত তুলিয়া কই তৈব ঠিক না ঠিক নাই আমার নবীরে দেখুন ইমানদার নবী মানইন না আমার নবীরে দেখুন শেষ নবী মানইন না ইগুন ইমানদার হইতে পারেননি জুড়ে কই তৈব ইমানদার হইতে পারেননি ইতা ইমানদার রইবার কোনো সুযোগ নাই আমি মুখ দিয়ে কইল কিচ্ছু হইতো নাই না কইল কিচ্ছু হইতো না কিন্তু হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী পবিত্র কালামুল্লাহ শরীফের বক্তৃতা অনুযায়ী ইগুন এমনিতেই তারা অঘোষিত ইসলাম ধর্মতনে আতক্কা বাইরে গেছে ঠিক না ঠিক না এখন শুধু একটা ঘোষণার দরকার আর এই ঘোষণাটা যত তাড়াতাড়ি হইব অত নিরাপদ কারণ এই দেশের সব মানুষের সবটা বোঝা যায় না সানিয়া নিতে যায় না লেবাস দেখলেই আগুয়া গিয়া বক্তি শুরু করে নাউজুবিল্লাহ আকু আমার বিষয়টার আমি একটু মাথা আমার ভাই হল বন্ধু আমরা নবী বাদে আর কোনো নবী দুনিয়ায় চাইবানি মাতকে আল্লাহ ফাটাইবানি ফাটাইতা নাই কিন্তু আমার নবীর ইসলামের গুরু দায়িত্ব ইসলামের খাজি জমিন কিয়ামত পর্যন্ত চলবই না চলতে পারে মাতকা চলবনি চলতে হইলে কোনো না কোনো একগুড়ে মানুষের দ্বারা চলতে হইব মাতকা ই যারার দ্বারা চলব এরা হইলে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার বা উত্তরসূরি এই উত্তরসূরি বলতে খারারে বুঝাই লইছে বলে হক্কানি উলামা ইকরাম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি ওলি আল্লাহ হল জুড়ে এখন সুবহানাল্লাহ এখন হক্কানি ওলি আল্লাহ বা হক্কানি উলামা ইকরাম যদি ই জমিন আইতে হয় তাইলে তো এন মা বাপ হইতে হইব ও ধরনের মা বাপ যার বেতনে আল্লাহ এমন একজন আলিম এমন একজন অলি ফাটাইতা যে অলি বা যে আলিমর উচিলা ই জমিন ইসলামের খেদমত চলবে কথা ঠিক না ঠিক অন্য একটু ভাতারে মাথি বুঝুন যান ওগুর নাম হইল টিস্যু বক্স মাতকা এগুর নাম কিরা ফ্রেশ এগুলো হইল ফ্রেশ ফেসিয়াল টিস্যু তাই নি ও যে বেটা কোম্পানি বার করছে তারে গিয়া জিকাই বলে ফ্রেশ টিস্যুর কয়া যার ফ্রেশ টিস্যু তুই বক্সর টিস্যু বার করছ হ্যান্ড মুখ মুচার লাগি ফেস টাওয়াল যুগ বার করছে
বলে যত লাখ বারক রে ভাই একই নিয়মে তার বক্স বার হয়েছে, সবটি ওলা সুজা ওলা সুন্দর, এত সুন্দর করে তার ফরমা দিছে, কত কুটি বার হয়েছে, তার কোনোটা তেড়া নাই। কারণ কিতা বলে তার হৌ ফরমাও সুজা আছে। মাতকা আপনারা এলাকাত ইট বাটা আছে নাই? সব ইট বাটা যদি যে ভাই ইট বাটা করছেন, তার ইট বাটার নাম যদি জনতা হয়, তার ইট বাটার নাম যদি MRCO, যে কোনো একটা নাম দেব, যে বেটা ইট বাটা দিছে তার নাম অনুযায়ী যত কোটি ইট বার হইব, তার ফরমার মাঝে তার ইটর কোম্পানির নাম আছে নি না নাই? এখন যত ইট বার হইব সবটি তার নাম উঠবেন না উঠত না। ই ফরমা যদি তেড়া হয় তো ই ঠিকান সুযোগ হইব তো কেনে বুঝিয়া হোকা। ফরমা তেড়া হইলে ইট সুযোগ হইব, ফরমা সুযোগ হইলে ইট তেড়া হইব। হ্যাঁ শ্বাস বুঝেননি? শ্বাস শ্বাস সবে বুঝতে না, মুরব্বী হলে বুঝবা। বিস্কুট ফ্যাক্টরির যে ফরমা যে একটা কইগুড়ে কয় শ্বাস, শ্বাসর মাঝে যে একটা কেক বানাইতো গুলমুল কেক, যে ইগু তার কেকর জো দেওয়ার বাদে ই যত হাজার কেক বানাইব সবটি গুলু লইয়া গেল মাতই না, যেগু চাইরকুনি উঠার যত হাজার কেক বানাইব চাইরকুনি হইয়া উঠব। অর্থাৎ যে ফরমাটা বা যে শ্বাসটা যে নিয়মর আছে ও নিয়মে তার প্রোডাকশনের মাল বাড়বে। ঠিক না? ঠিক না? এখন আল্লাহ যেন দুনিয়ায় অলি আল্লাহ দিতা, আল্লাহ যেন দুনিয়ায় থকানি আলিমুলামা ইতা, আল্লাহ যেন দুনিয়ায় হাফিজে কোরআন দিতা, ই সাহসিক নাইন, ই ফরমাইক নাইন, যে মার বেতনে আইতো, যে বাবার মাধ্যমে আইতো, ই মা ই বাপ সুর, ই বাপ ডাকাইত, ই মা বদমাইশ, ই বাপ বদমাইশ, ই মা বাটফার, ই বাপ বাটফার, ই বাপ দুনিয়ার চিহ্নিত সন্ত্রাসী, ই মা দুনিয়ার চিহ্নিত বেটাইন্তর লগে গফররা বেটি, ই বাপ দুনিয়ার 12,000 বেটিন্তর লগে চক্করদের, ই মা 21 ফেব্রুয়ারিত কে নর্তকিল্লা খান না আছে বুঝাইন জানো কথা, ই বাপ 16 ডিসেম্বরের গানের যাত্রার পাঠ করেন, ই মা 16 ডিসেম্বরের নাচ গানের নেতৃত্ব দেন। এমন মা এমন বাবার মাধ্যমে যে সন্তানগু দুনিয়ায় তাইব, ইগু সত্যিকার অর্থে শাহজালাল সাবল্লা খান ওলি আল্লাহ মাথা মুসলমান জুড়ে কো, মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া কো, নাসওয়াল বেটি, হারাম খাওরা বেটা, সুদকুর বেটা, ঘুষকুর বেটা, হারাম মহিলা, যে মহিলা দুনিয়ায় খারাপ ব্যবসা করিয়া টাকা পয়সা রোজগার করে, যে মহিলা বেটাইন্তর বাজারের নেতৃত্ব দেয়, যে মহিলা নারীর বা সমাজের মাঝে মঞ্চ উঠিয়া নাচ গান বাজনা করে, এই মহিলার গর্তনে তো বড় ভিড় চাব লাগানে কলি আল্লাহ ইতা নাই খেনে লেদার কোনা কোনি হগান কইল বলে ইগুর ফরমা খারাপ মাত্রইব মুসলমান। ঠিক না? ঠিক নাই? ইগুর ফরমা খারাপ আর গান কইলাই গালিয়া আর গালিয়া দিছে তো কিতান ফরমা চেরাউন গালি। আমরা বাড়ির মুরব্বী গেছেন কি তরকারি চুলাত বাইয়া গুসলাম গেছে, অত শখ করে নি লাভ নে, গরু গুস্তর কলজার চিনার হাড্ডি তাই তরকারি রান্দা তুয়াইয়া হামাই গেছেন গুসল, গ্যাসর চুলা আগুন আসিল বাড়াইল আর তান গুসলা হামাইয়া তান শখ উঠছে, এক সপ্তাহ গতর গোসাইয়া গুসল করতা হিবা দিলেন। আস্তে আস্তে চুলার উপরে যে ডেগ আসিল পানি উঠাইন আগুনে খাইয়া গুস্ত ধরিয়া অর্ধেক গুছো জ্বালাই লিছে, আখতা উন্নয়ন কিতার উষ্মা উষ্মা গন্ধ করে দৌড় মারি বার হয়েছেন, উন্দাল চলে গন্ধ বারর গিয়া দেখেন আধা ডেগ চালিয়ে গেছে। এখন কিতা করতা জামাইরে কিতা জবাব দিতা, উড়াউড়ি করিয়া ফিরিস্তনে অর্ধেক যেন তৈসলা আগে হকনাইন বার করিয়া উড়াউড়ি করিয়া ও ডেগ ঘুরে গুস্ত নাইন ফালাইয়া আরবার বুয়াই দিছে। বুঝিয়া জবাব দিন জানো অত বালা গুস্ত জ্বলি গেছে, আচ্ছা ইকনাইন জ্বলি যাক, এখন করে ইকনাইন জ্বলছে না, চৌকে চৌকে খাড়া হইয়া তাইন রান্দিরা, আশা করি এখন কুড়ি যে ডেগো তাইন রান্দিরা এর বাদে আর বালা গুস্তিক নাইন তো কোনো জ্বালাইল গন্ধাইতো নাই। শোনা ভাই নজুরে করবা আইবনি
কেনে বাজে নাই জল বাড়ি নাই তো জলিয়া বালাই দিছি মাশাআল্লাহ দেখ কি তো হইছে শোনা ভাই লুজুরিয়া কো দেখ কি তো হইছে দেখ জলি গেছে ওখানে জ্বালাইল দেখো সোনার তরকারি রানলেও দিছে রে ভাই মোটামুটি মনে হয় বাক্কা খান্দা বিড়ছি না নি আমরা বেটাইন বেটিন তোর ডেক জ্বালাইলাই আমরা কিলা জ্বালাই জানেন না আমরা দেশে চৌক লাগেনি মাথা নাই চৌক লাগে চোখ কিলা লাগে আপনার 1 লাখ টাকার গাইড কি আমি চোখ দি গোসায় করতে দিই লাগলো কিতা বলে না রে বো আল্লাহ দিলে আমরা গাউরি বেটাই গুছিয়ে পারলা হে বেটা খেয়ে গরুর বাদি খালি চাইয়া যদি কয় না বা গরু ঠিক আছে আর কিছু লাগবে নি মাতরে আর কিছু লাগবে নি আপনার 5,000 টাকার টমেটোর বাগানে দি চাইয়া খালি কইছে এই টমেটো কারবে টমেটো রে ভাই মাতকা আমার ভাই আইছেন লন্ডন তনে বই আইছেন আমেরিকা তনে হুরুতাইন রে সুন্দর সুন্দর মাশাআল্লাহ ফার্মার মুরগর চাওয়াইন তো লাগা মাতই না আনে শরীরে লুতলুতি করে এর মাঝে দেখিল যে হও ডাকাইতে টমেটো জ্বালা ওরা ডাকাইতে দেখিয়া কই ই হুরুতাগো খার রে বার কিচ্ছু কইছে না খালি ওই হুরুতাগো খার কইয়া খালি একবার চাইছে বিয়া লাইতে আইতে গো সুন্দর শরীর তুষা উঠা শুরু মাতরে আল্লাহ সাক্ষী রাখিয়া কইলা ঘটনা আমরা দেশ ঘটেনি মাথা জুড়ে যুবক পাইন জুড়ে ঘটেনি ঘটেনি ও যেগে টমেটো জ্বালাইলো যেগে গরুর গাই জ্বালাইলো যেগে আমার বার শরীরের মাঝে তুষা তুলিল অজ্ঞা যদি আমার বই না আপনার বই অজ্ঞা যদি আমার মা আমার বউরে যদি সুন্দর শরীর যদি একবার দেখে ই ডাকাইতেও দি একবার খালি কইলা না বা বেটি ঠিক আছে হওয়া ইউটিউবের রেকর্ডার সাহেব বল দয়া করি তোমরা টুকরা টুকরা নাই ছাড়িও না আল্লাহ তোমরা ভালো করবো দোয়া করিয়ে ছাড়িও না টুকরা টুকরা তোর যদি শখ উঠে রে ভাই সারা ছাড়ি দিস টুকরা টুকরা চাইস না তোকে স্যার বুঝবো আমি কিতাব গিয়ে কিতাব হইস ওখানে ছাড়ি দিব মাঝখান তুমি ওলা ডাকাই খুব দুঃখ লাগে আছে বুঝিয়া জবাব দিতে হইব ফুয়ার শরীরে তুষা তুললিছে টমেটোর বাগান ফুটা করলিছে গরুর গাইত নজর দিলাইছে এমন ডাকাইতে যদি আপনার আমার সুন্দর বইনডে যদি দেখে তো এইগুলো নজর দিবই না ইতো না মাতকা হৌ চুলার মাঝে চিনার হাত দিয়ার কলজার আন্দিয়া জেলা জ্বালাইয়া ডেগোবার ওঠাওয়া যাইছে ও বই ও মা অকল ও তুমি আরো দেখাইতে নিজের শরীর দেখাইয়া তোমার কোম্পানি তো তুমি 12টা বাজাইছো দূরে কইতে ঠিক না ঠিক না যেমনি ভাবে হও ডেগর মাঝে দুনিয়া বাসা তরকারি রান্দিলেও জ্বালাইল গন্ধ তোমার গর্তনে যে গুয়ায় না কেন দুনিয়ায় ইগু বালা মানুষ হইতো না ওই বাকাগু হগু হগু কইল সমস্যা মা তো জানি এখন আল্লাহর জমিনের দিনের খেদমত চলতো কিলা সবটির দি দেখাইতে যাই চলতো কিলা আমার ভাই এখন মানুষ এখন যদি আল্লাহ দয়া করেন মুসলমান আপনার আমার লাগি আল্লাহ পর্দা ফরজ করে দিছে এই পর্দারে মানিয়া যদি আপনি মুমিন মুসলমান পুরুষ আপনার পরিবারের মহিলা হল নারী এই নারী আর পুরুষ মিলিয়া যদি পর্দা পুশিদার জিন্দগি করতে পারেন একজন বাবা হইয়া যদি নিজের শরমরে নিজের লজ্জারে নিজের অস্তিত্বরে যদি আল্লাহর হুকুমের ভিতরে চালাইতে পারেন মুসলমান আপনার বিবিরে আপনার মেয়েরে আপনার মারে আপনার বোনরে পর্দার ভিতরে রাখিয়া যদি চালাইতে পারেন তাইলে 100-র মাঝে 99টা মহিলা জেলা বেফর্দ হইয়া সুর ডাকাত জন্ম দে আল্লাহর মুমিন আপনি একজন মানুষে আপনার বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখার কারণে বিশ্বাস করতে পারেন যে আল্লাহ রব্বুল আলামিনে এই এক মা এক বাপর গর্তনে এমন একটা চেরাগ পয়দা করিয়া দিবা যে চেরাগর ওসিলা ই জমিনটারে ইসলামের আলোয় আলোকিত করা সম্ভব হইব।
আপনারা সবে জানেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী সাহেবের মা উম্মুল খায়ের ফাতেমা, যে মা জীবনে কোনোদিন পর পুরুষের সামনে গেল না, যে মা কোনোদিন নিজের ঘরের বাইরে বারইলা না, যে মারে কোনোদিন কোনো পুরুষের দেখার সুযোগ হইল না, তাই না কোনোদিন কোনো পর পুরুষ দেখলা না। এই মা আর যে বাবা জীবনে কোনোদিন আল্লাহর গোলামির তনে নিজরে হরাইলা না, একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত উজানে হাঁটতে হাঁটতে, নদীর মুখে উজানে হাঁটতে হাঁটতে মালিকর গেছে গিয়া যখন ফলর দাবি ছুটাইতা করি হাজির হইলা, ও আল্লাহর মকবুল বন্দা, যে আল্লাহর বন্দা কইলা সাহেব একটা ফল আমি পেটর মুখে খাইলাম। আল্লাহর বন্দা চিন্তা করেন, ফল কত ফল মানুষে খায়, কত ফল বসে বাকি খায়, কত ফল নদী বাইয়া যায়। যে মানুষটা 3 দিন পর্যন্ত আটিয়াইয়া ফলর দাবি ছুটাইতো করিয়াইছে, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই। এই মানুষটার লাগি আল্লাহর জমিনে আমারে আল্লাহ এক নিয়ামত দিছে। আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমারে দুনিয়ায় কোনো সময় দুনিয়ায় কোনো সাব্যস্তর মানুষ খুঁজিয়া পাইয়ান না, উপযুক্ত কোনো জাতর বাহক স্বামী পাইরাম না। যদি আল্লাহর দয়া হয় তাইলে এই মানুষটারে আরো কয়েকদিন যাচাই করিয়া, এই মানুষটারা তো আমার কলিজার টুকরা মেয়েরে আমি দান করিলাইমু, ওই তো পারে আমার মেয়ার এই আল্লাহর বন্দার খাতিরে আল্লাহ জমিনের মাঝে উজ্জ্বল বংশর ফয়দা করিয়া দিলাইবা। আমার ভাই হলেন, আমি ঘটনা খাওয়া উদ্দেশ্য না। যখন হজরতের বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের আব্বা সাহেব হজরত আবু সালেহ মুসা জঙ্গি যখন কইলা যে বাবা মাফ করে দিলা, তাই কইলা মাফ ইল্লা নাই, মাফ করাই তৈলে পয়লা 12 বছর চাকরি করতে হইবে, এর বাদে হিসাব করি দেখবো মাফ করিয়া দেওয়া যায়। ডাইরেক্ট কইছেন না যে মাফ করে দিলাই, কৌশল। পয়লা 12 বছর বিনা বেতনে চাকরি করতে হইবা, বাদে হিসাব করি দেখবো মাফ করিয়া দেওয়া যায়। আমার আল্লাহ বেটা হইলে হইল না, কিতা কস বেটা খাইলিছি আম একটা ইয়া কইসলাম বাল মাংস করিয়া দিতে না, মা দিস না, দিস না মা করিয়া দা না, উল্টা আর আল্লাহর অনুরোধ করেন যে সব মাফখান করিয়া দিল। বলে না রে বাবা, আমার মাফ করে দেওয়ার দরকার নাই। কইলাম না 12 বছর, লে সব মাফ করে দিলাম। লে না, কোনো সত্য নাই, 12 বছর দিয়ে চাকরি করো, বাদে চিন্তা করে দে। আর যদি যখন না তার যাও কি আসরের দিন দিবা, ইয়া ওখান দিয়ে দিন গুথা বেটা ডরাইছে। আখের গে রাজি গেলাম, বিনা বেতনে 12 বছর চাকরি। সুবহানাল্লাহ। 12 বছর পুরো হয়েছে গিয়া খাড়া হইয়া কই সাপ আজ 12 বছর হয়ে গেছে মরে। এটা কই এদিন কইছি 12 বছর বাদে চিন্তা করি দেখবো মাফ করিয়া দেব। লেসাবতা করিলে আমি কইলাম না আমার দরকার নাই তোমার, যাও কি তুমি আসরের দিন দিবা। আগলো সব টিপস দেই আর ইনডোর আই যায়। লেজে সব কিতা করবা, আমি চিন্তা করছি মনে মনে আমার এক বেখামা ফুড়ি আছে, গুরু তোমারে গোসাইলে তোমার মাফ। কিতা আমরা লাল বেঠে হইলে হইল নিতে যাক, 12 বছর চাকরি স্বার্থ হয়ে গেছে। আগের তো মোটামুটি সিগনেচার লইলিস তুই না, পয়লা মাথা তলে দি দিয়া চিন্তা করেন কত হইবা দেউটা সব মাফ করে দেওয়া যায় না। এটা ঠিক আছে রাজি, বলে রাজি হইল হইতো না। আগে ফুড়ির কোয়ালিটি উন্নতে, আগে উন্ন কি জাত গঠনিয়া ফুড়ি হইলে সব কি হয়েছে। মর ফুড়ি গো খাল 8টা দিন চিল্লাইলে উঠতো না, পাইলাম মর ফুড়ি খান না। ইয়া আল্লাহ আমার লাগাল বেটা হইলে হইল আল্লাহ 12 বাগর বত্রিশা মিলাইয়া মন লাগে না খাল মানিলছি খানা ইন্না লিল্লাহ। ঠিক আছে লুলা দয়া ট্যাং নাই তকদির ইগু কিতারি
মনে মনে তো চিন্তা পড়ে গেলাম লেসাবের বাদে আবরা সব কোয়ালিটি নানির বাদে উঠে কইলা সব আল্লাহ আসতে মনে মাফ করা যায় না এই নুটিয়া কইন অসুবিধা নাই তোমার আগে কইছি তুমি এমনিও যাও কি কিন্তু হাসরের দিন দিতে হইব যেমনিও সিবা দেই হেন্ডরাই আগের গিয়ে এখন খিতা রে চিন্তা করছ নি রাজি হইবানি বলে আছে জোরে একবার কইতে সুবহানাল্লাহ রাজি বিয়া পড়াইয়া দিছেন দিয়া বাসর করে যখন ঢুকাইয়া দিলাইছেন সুন্দর বালাখানার ভিতরে আবু সালেহ মুসা জঙ্গি গিয়া গরের ভিতরে হামাইছেন নতুন নববধূর লোকে দেখা হামাইয়াও যেমনে ভালঙ্গে দি চাইছেন চাইয়াও চমকিয়া উঠছে দৌড় মারিয়া দরজা খুলিয়া বাড়িছে বারোই তো দেখুন শ্বশুর সাপ সাপ না খিদারে বারোই গেলা সাপ মনে হয় আপনার রং করেছে কিটা রং করছি আপনি আমার মনে হয় অন্য রুমে ঢুকিয়ে গেলিস মাত বুঝরা না বেজারেন না তো ওখান মনে মনে চিন্তা করো কা এই জায়গার যদি আমরা হইতাম তো মনে মনে হইলাম মানে আল্লাহ বুঝবা পয়সা কোন কোয়ালিটি আর পাইছি কোন আরো কোনগুর কপাল ওখান মোর কপাল হইছে ঠিক নিলা ঠিক না আল্লাহর বন্দা চিন্তা করেন কই যাব মনে হয় আপনি আসলে আমারে বুলে আর রুমে ঢুকিয়ে দিলে কি তো হইছে আপনি কইছেন আপনার ফুড়ি আবরা আপনি কইছেন আপনার ফুড়ি খানা আপনি কইছেন আপনার ফুড়ি লুলা আপনি কইছেন আপনার ফুড়ি খাল ই যে গড়ে আড়াই আইছেন ই গড়ে এমন এক পরমা সুন্দরী মহিলা পূর্ণিমার চাঁদ যার গেছে হার মানলি ওই আরো খান কইসলা যে আমার ফুড়ি দুনিয়ার সবচেয়ে খাল্লা খাল্লা আসিয়া ওই সময় আল্লাহর বান্দা উঠে কইলা আমার আর দ্বিতীয় কোনো মেয়ে নাই আমার এক মেয়ে আর ও মেয়ের ঘরে তোমারে ঢুকিয়ে দিছি বলে সাহেব আপনার একটু আগে কইল বলে কইছি ঠিক আছে আমার ফুড়ি খাল্লা ও কারণে কইছি যে আমার ফুড়ি দুনিয়ার কোনো পর পুরুষে আজ পর্যন্ত দেখছে না আল্লাহর জমিনে আমার মেয়েটারে আমি ওভাবে ঘুরিয়ে রাখছি সুবহানাল্লাহ আমার ফুড়ি খান্না তাই চোখ দিয়ে জীবনে কোনোদিন ছোট্টতনে বালি গইয়া বিয়ার উপযুক্ত হয়েছে আজ পর্যন্ত কোনোদিন আমার এই মেয়েটা কোনো পর পুরুষ আজ পর্যন্ত দেখছে না আমার এই বুড়ি লুলা কইছি দয়া ট্যাং নাই বাঙ্গা ও বুঝালে আজ পর্যন্ত আমার মেয়েটা তাই দরজার বারবার হয়েছে না জীবনে উপযুক্ত পর্যন্ত গরুর ভিতরে আছে হায় রে আমরা দেশের ভাতে মারে জিগা কোন জায়গা আসবে ওটা কইবা আল্লাহ আমরা বিকাল 3টা দেখা মাথা না গালি আইবা মনে মনে হুজুর আপনি এত কিছু কইলা বুঝলাম যে ও কারণে আপনি আপনার মেয়েটার একটা কারণে গিয়ে আপনি এই মেয়েটার ব্যাপারে এই কইলা আল্লাহর বলি খেনে আমার মতো হতো বাগারে 12 বছর পর্যন্ত বিনা বেতনে চাকরি করাইলা আল্লাহর বন্দা ডাক দিয়া কইন রে আবু সালেম ইচ্ছা করলে 12 বছর আগে যেদিন তুমি ফলর মাফ চাওয়াতাইছিলা ওই দিন তোমারে আমার পছন্দ লাগছিল কারণ দুনিয়াত কত ফল পশু পাখি খায় কত ফল মানুষে খায় কত ফল বাসিয়া যায় কেউ খবর লয় না যেদিন তুমি 3 দিনে হাঁটিয়া আমার গেছে আইয়া ফলর দাবি ছাড়ানি এই সময় আমার ফাতেমা বিয়ার উপযুক্ত হয়েছে না ও আমি কৌশল করিয়া তোমারে 12 বছর চাকরি দিলাম ইবাদি সময় কাটাইলাম আর হিবাদি আমার মেয়েটা উপযুক্ত হয়েছে আল্লাহর হুকুম আমি আমার দিল তনে আমার মেয়েরে তোমার গেছে বিয়া দিয়া দিলাম আমার ভাই হল বন্ধু হল এই পবিত্র মা ও পবিত্র বাবার ঘর তলে
হযরতে সাইয়্যিদুনা সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবী বিখ্যাত ওলি আল্লাহ মার ফের তনে 18 পারা কুরআনের হাফিজ ইয়া জমিন আইলা এবার জুড়ে কইন না সুবহানাল্লাহ সত্যি করে কইছেন কোম্পানি বালা না খারাপ দেখ বালা না খারাপ দেখ বালা এর দা দুনিয়ায় প্রত্যেকটা জিনিস রান্ধিল ইগুর তরকারি খাইতে মজা লাগে আর ডেক জ্বালাই হরিণীর গুস রান্ধলেও দেখো গন্ধর গন্ধ ঠিক নি না ঠিক নাই আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি নামাজ ফরজ করিয়া দিছেন আর এরার লাগিও আল্লাহ পর্দা ফরজ করি দিছেন একজন পুরুষের লাগি ফাউতনে মাথা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ নাই গো ভাই একজন পুরুষের লাগি দাইমি ফরজ হইল আটুতনে নাভি পর্যন্ত ঘুরিয়া রাখা ফরজ নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া রাখা হইল ফরজ সুবহানাল্লাহ নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া রাখা হইল ফরজ আর এমনিতে হইল আটুতনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা হইল ফরজ অনেকটা কথা কই রাগ করি না পেশাব পায়খানা করতে সময় আপনি উচিত লঙ্গি কান কি অবস্থায় রাখিয়া পেশাব পায়খানা করতে আটু গুড়িয়া না গলার মালা বানাইয়া মাতকা লেখেনে বাথরুমে যে সময়টা আমি কাটাইমু নবীর তরিকা যদি আমি সময় কাটাইতে আও সময়টা ইবাদতির মাঝে লেখই দূরে হইতে সুবহানাল্লাহ আকা কোন ভাই হলে ঘুমাইবার সময় লঙ্গি মোটামুটি ঠিক থাকলো বিয়ান্তওয়ালা উঠিয়া লঙ্গি তো কইয়া পায় না ওগুন তারে কইন জানো বুঝাইয়া দয়া করি ভাই দেখ তা খেয়াল করিস যদি ইলা বদ অভ্যাস থাকে রে ভাইতে লঙ্গিত গাই টুইটে ঘরটা দিয়া ঘুমাইছে মাথই না আমি যাবো খুব দুঃখ লাগে উঠিয়া বিয়ানে গফ করে কয় ভাই সাহেব দোয়া করছো গতকাল মেসির লগে খেলাইয়া গোল চারটা দি ওজন খেলাইছে স্বপ্নে ইয়ান্তওয়ালা লঙ্গি নাই তোকে দয়া করে ইজাত গুমগুমাইস না রে ভাই ও ভাই এখন সত্যি করে কাছেন একজন মহিলার লাগে কতটুকু পর্দা করা ফরজ আমি সামান্য মনে করে দিলাম শুধু খেলাধুলাত লেখাপড়াত চলাফিরাত ক্ষেত কামারো ব্যবসা বাণিজ্যত দুনিয়ার যে কোনো ক্ষেত্রে একজন মুমিন মুসলমান চলাফেরা করতে সময় সর্বাবস্থায় তাই আটুত্তনে নাভি পর্যন্ত ঘুরিয়া রাখা হইল তার উপরে দয়া করে জুড়ে কই দেব ফরজ 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 হ আজ্ঞা কই যাচ্ছি ফরজ মান্য করলে কি জাত গুণা মাশাআল্লাহ এখানে মনে আছে তো এখন আপনি যদি আলবাইতে বেশ কুন্দা মারতে পারতেন আপনি মুসলমান হওয়া ইনো কৃষক বন্ধু সকলে আসেন না দুই চারজন কৃষক ভাই আইন আপনি আলবাইলে কিলা বাইতে হইব আটো গুড়ি আইন না লেমটি মারিয়া ওই যে কিতা মানদন ভাই গুড়ি কিতা হয় বেসকুন্দা হে বেসকুন্দা কি বেসাইয়া হোক ফাইবার কান্দা ভাই লিয়েছে কিনে এমন জুইতে মারে বাবা ই কিতা করি ওলা দুঃখ লাগে আর একটা সরমও লাগে অন্য ধর্মাবলম্বী মানুষ হইলে কবি ই কি গুয়া ই কিতা করল রে দয়া করে ইটা কাম করেন না জান খুব দুঃখ লাগে আমরা মুসলমান আমরা প্রত্যেকটা বিষয়ের মাঝে ইবাদতি আছে জুড়ে কইন সুবহানাল্লাহ দয়া করে ওগুলা খুব সতর্কতা করেন আমার ভাই সকল খেলাধুলা করতে সময় আপনি আটু ঘুরিয়াও না এদিনে আমি গত জুম্মা 2-3 জুম্মা আগে সুবানিঘাট কাড়া হয়েছি নমাজের সুন্নত পড়িয়ার জুম্মা বাদে ইন্না লিল্লাহি ফুয়া কাড়া হয়েছে মোর সামনে তো মারবই না নিলে ইদানিং দেখুন একটা ফ্যান্ট পিন্ধা আইসুন লামাইতে কিবারে বুড়ি গঙ্গার ভাড় লিয়ে গেছে ইয়া লগুর করে বলি গেছিলাম আমি বেটা সুন্নত পড়িয়ার আর হেমর আগর খাতার যেমনে গেছে রে ভাই রুকুত যে এমনি তার গেঞ্জি হচ্ছে বিশ্বাস করে মুখ লুকাইবার থাকে না আমি কই মুসলমানও করলে কিতাবে শোনা ভাই আল্লাহ দোয়াই দিয়া কইয়ার কবিরা গুনা নাবিন নিচে লঙ্গি লাম্বো প্যান্ট লাম্বো কবিরা গুনা আটুর উপরে উঠবো কবিরা গুনা মনে থাকলি কথা কান মাতকা মনে থাকলি
দয়া করি এখানটা খুব সতর্ক থাকুন যেন আমরা মুসলমান যেসার লাগান ভেসকুন্দা দেন না জানো যেসার লাগান প্যান্ট শার্ট পিন্ধুন না জানো আল্লাহ আমরা রে ফরজ বিধান দিছ নামাজ জেল আমার উপরে ফরজ পর্দা করে আমার উপরে মনে থাকুন বা সব মহিলা হলার লাগি কতখান ফরজ পুরুষের লাগি মোটামুটি একটা আইডিয়া পাইলিছি আমরা মহিলার লাগি কতখান ফরজ মাথার তনে পাওয়ার তোলা পর্যন্ত মাথার তনে দয়া করে কক মাথার তনে পাওয়ার তোলা খুব সতর্ক মাথা তলে পাওয়ার তোলা পর্যন্ত সর্বাবস্থায় ডাকিয়া রাখা হইল ফরজ হারার সামনে যে মহিলার যে পুরুষের লগে বিয়া হালাল আছে বিয়া হইব এমন মানুষের সামনে পর্দা করইল সবে মাত্রা না কিন্তু আমার যে বইনে আমার লগে বিয়া হইব হালাল আছে এমন পুরুষের লগে সাক্ষাৎ করা বেফরদামি করা কবিরা গুনাহ কিজাত গুনাহ মাতকা কিজাত গুনাহ কবিরা গুনাহ এখন আমি খাল লগে বিয়া করা জায়েজ নাই ইখান তো আমরা মাফ আছে বাপে মেয়ে বিয়া হইতো নাই মামুয়ে বাগনে বিয়া হইতো নাই চাচাই বাতিজে বিয়া হইতো নাই বাইয়ে বইনে বিয়া হইতো নাই এরার সামনে পর্দা যদিও ফরজ নাই তাই বলিয়া জেলা মনে চাইলা বার হইতে পারতা না তারপরেও নবীর তরিকা মতো নিজরে যথেষ্ট নিজের সৌন্দর্যরে আড়াল করিয়া বার হইতে ঠিক না ঠিক না কিন্তু এরা ছাড়া যার সামনে বার হইব আমার এই বইনে বার হইতে হইলে পর্দা করিয়া বার হইতে হইব কারণ ও নামাজ জেলা ফরজ পর্দা করা হল্লা ক্ষেত্র বিশেষ অনেকটা কথা দেরি আইব কোনোবাই মন কষ্ট নেই না জানি না কইলমার গুড়ি বিয়া করতাম মোল্লার ফুল মোর দরকার কি তার লাগে পর্দা ব্যাপারে আমি যতটুকু বুঝছি আমরা মনে রাখা উচিত যে ইসলামের বিধান হইল একজন প্রাপ্তবয়স্কা মহিলা জানরে আল্লাহ ই জমিনের মাঝে মুমিন মুসলমান হওয়ার সুযোগ করিয়া দিছেন ই মহিলা পর্দা করিয়া তান মুক্ত নেফা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ কোনো অবস্থাতে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য দেখাইতে পারতা না দেখাইলে কবিরা গুণ হইব এমতো অবস্থায় যদি কোনো হুজুরে যদি ফতুয়া দেন পর্দা ফরজ ঠিক আছে কিন্তু মুখ খোলা রাখলে অসুবিধা নাই নাউজুবিল্লাহ এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কথা ঠিক না হইলেও ঠিক যদি কেউ মানুষ না এনে ডাকি আনি যাবে আল্লাহর কসম আমি হিংসা করি কই না আমার কত হইলে যেখানে আমি জানি না এখানে মারতাম না মাতই না আমি যাব আমার ওই একটা প্রশ্ন করছিল শ্রীমঙ্গল আইস্তনে 12 বছর 15 বছর আগে আমি বেটা এই বিষয়ে জানা আসছিল আমি মানুষের সামনে কইছি ভাই দুঃখিত এই বিষয়টা আমার জানা না আমার শর্মর খিদা আছে যাব কিছু আসেনি আমার প্রশ্ন করছে হুজুর হিজরার জানাজা পড়তে আমরা হাজাল কইব না হাজিল আমি তার কিতা জবাবতাম আমি জানি না এই সময় এর বাদাই আমার উস্তাদ গেলাম যে হুজুর হিজরার জানাজা কইলার হিজরা যেই নাচেন এন যদি পুরুষের অঙ্গটা বেশি অথবা মহিলার অঙ্গটা যদি বেশি প্রকাশ পায় যেদিকে তার অঙ্গটা যেদিকে নিষ্পত করবো অর্থাৎ যদি এই পুরুষের দিকটা যদি তার শরীরের মাঝে বেশি প্রকাশ পায় তাহলে এনে পুরুষ হিসাবে জানাজা করতে হইবে সুবহানাল্লাহ আর মহিলার অঙ্গটা যদি তার মাঝে বেশি থাকে তাইলে তান্ডে মহিলা হিসাবে জানাজা করতে হইবে সুবহানাল্লাহ অক্ট হইলে ফতো আমি বেটা জানি না আমি আন্দাজে মুখ পাড়ি যাইতাম নি এলে কোনাকুনি মারি দিও এলা কিছু আছে নি কোনাকুনি ফতো আমার কোনো ক্ষমতা আমার আছে নি রাবখন ই সুযোগ আমার আছে নি ইলা কোনাকুনি ফতোয়া দিবার মতো ক্ষমতা আমার একজনের নাই আমি আশা করবো ইলা কোনোবাই ইতো না কেন যে বিষয় আমি বুঝি না ইগানোর লাগে আমি দুঃখিত আমি নামাতেও বালা ঠিক না ঠিক না আমার এক ভাই ওয়াজ করছে মুখ খোলা যাইব আত খোলা যাইব ফাও খোলা যাইব দুঃখিত ই কথা সম্পূর্ণ ধর্ম বিরোধী কথা অনেক একটু আগে আমার ভাই মোলানা সুরমান সাহেব গফল্লা নানি এই কথা আমার গেছে আরো গেছে হিগে উঠিয়া ওয়াজ করে কুরআন শরীফ রে আনাউজিয়া সোয়া যাইব জুরে হোক নাউজুবিল্লাহ আমি তার বেটারে কাফির মুশরিক কিচ্ছু করার আমার তো শখ নাই তার যে তা জানে কয় খরক কিন্তু আমরা জানি কুরআন শরীফের ভাষা হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহার
আল্লাহ নিজে কইছেন তোমরা পবিত্র না হওয়া অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করিও এই জায়গাত কোন মোল্লা কিতা কইলে এটা আমার দেখার দরকার আছে নি মনে রাখুন যান ইসলামের ভিতরে পর্দাটা হইল ফরজ নামাজ জালা ফরজ পর্দা করা ফরজ এমতো অবস্থায় মুখ খোলার কোনো সুযোগ নাই হ্যাঁ প্রয়োজনের তাগিদে নিতান্ত প্রয়োজন দেখা দিলে আপনার এই ইসলামের সুযোগ দিছে আপনি আতর কবজি পর্যন্ত দেখাইতে পারেন মুখমণ্ডল দেখাইতে পারেন ঘন্টার নিচ পর্যন্ত দেখাইতে পারেন বলে ইলা প্রয়োজন বলে অবশ্যই আপনার মারে লিয়ে আপনি হজ যাইতাম আমার বউরে লিয়ে আমি হজ যাইতাম ফাস্টফুড বানানি লাগবো নি চাব মাত্রা নাই আপনার এটা ফাস্টফুড লাগবো নি ভাই ফাস্টফুড লাগবো তো আমার বউর একেবারে আত্মুজা লাগাই আমার মার একেবারে আত্মুজা লাগাইল মুকুক গুড়া হা মুজা লাগাই কিন্তু ফাস্টফুড অফিসের সারে উঠিয়া কইরা হুজুর আপনার ম্যাডামকে বলুন মুজা খুলতে হবে ফিঙ্গার দিতে হবে মাত্র এখন যদি আমি মেসা হইয়া কই কিতা কস বেটা আমার বউরে হাত দেখাইলুম তোরে মাত্র আইয়াই বলে না না ইলা ফিঙ্গার দিতাম না মুজা সহ লইলা রে ভাই মাতকা চাও ওইবনি বেটা ফিঙ্গার নিবনি নিত না এই সময় আপনি বাড়াবাড়ি করবার কোনো সুযোগ নাই যদি আপনার ফিঙ্গার নেয় না ফাস্টফুড হইতো না তে আর আপনার হজ যাওয়াও হইতো না এমতো অবস্থায় আপনি ইচ্ছা করি হাত মোজা খুললা ইচ্ছা করি হাত দেখাইলা না প্রয়োজনে দেখাইলা মাতকা প্রয়োজনে দেখাইছেন ইসলামে কয় প্রয়োজনের তাগিদে আপনি আতর কবজি পর্যন্ত খুলতে পারেন সুবহানাল্লাহ একটু বাদে উঠিয়া কর কিতাব এটাই জানেননি উঠিয়া কর হুজুর ফিঙ্গার দিছেন ঠিক আছে এখন মুখর নেকাব খুলতে হইব ছবি লইতাম ছবি আচ্ছা এই সময় যদি আমি কই এই বেটা কিতা কইতা আমি আব্দুল্লাহ জিয়াদি বেটা আমি ওয়াজ করিবে আমার বর মুখ দেখিল যদি বলে হুজুর ইতা খামে আইত না ছবি দিতে মাত বুঝরা দিছা এই সময় আমি না আরো বড় হুজুর একজন ইয়াজ দিয়ে বললে না আমার বউ মুখ দেখাইতাম না ছবি দিতাম না ফাস্টফুড দিব নি বানাই মাত্তা না ফাস্টফুড বানাইব নি তো এই সময় আপনি মুখ খুললে ইচ্ছা করে খুলছেন না প্রয়োজনে খুলছেন দয়া করে মাতক কোয়া ও যে প্রয়োজনের তাগিদে ইসলামের সুযোগ দিছে মুখ খুলার প্রয়োজন ছাড়া মুখ হাত পাও খুলিয়া দেখাইবার কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই লাভ হয় কিতা বলে ও যে আল্লাহর বান্দি নিজের হাত নিজের পাও নিজের মুখ নিজের শরীর নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন ঘুরিয়ে রাখলা ও আল্লাহর বান্দির সৌন্দর্যরে নিজে লুকাইয়া রাখলা আল্লাহ তানরে যে স্বামী দিলা এই স্বামীর মাধ্যমে তান গর্বত যে বাচ্চা আইলো এই বাচ্চাকে পবিত্র অবস্থা দুনিয়াতে আইলো আর ও বাচ্চার মাঝখানে আল্লাহ বাসি বাসি কিছু বাচ্চা তোরে হাফিজে কোরআন আলিম ওলি আল্লাহ বানাইয়া এই জমিন কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন রে প্রচার করার সুযোগ রইবে দূরে কইতে হইব সুবহানাল্লাহ ও পয়লা এক কথা কই আইছাম আল মনে করো যুদ্ধর ময়দানও নমাজ চালবার কোনো সুযোগ ইসলামের ভিতরে মাতকা ইসলামের ভিতরে নাই ঠিক যুদ্ধর ময়দানও পর্দা চালবারও কোনো বিধান ইসলামের ভিতরে নাই যদি তাহত বার হরক আল্লামা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহির কারবালা কিতাব কারবালার যুদ্ধর দিন যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবা ওই সময় তান যুদ্ধর ময়দানে যাইবার আগ মুহূর্তে তান বইন হজরতের জৈনব রাদিয়াল্লাহু তাআলা নারে ডাকিয়া খান্দা নামটা কিতা দয়া করে কোন নামটা কিতা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে হজরতে জৈনব রে ডাকিয়া সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে জৈনব রাদিয়াল্লাহু তাআলা নারে ডাকিয়া নিয়া কইন ওগো আমার প্রাণের ভাই বোন ওগো আমার প্রাণের বোন জৈনব এই কারবালার ময়দানের আগুন থামতো না যত সময় পর্যন্ত আমি ময়দানে না গেছি বোন গো তোমার একটা অনুরোধ করিয়া যাই নিশ্চিত আলগে কারবালার ময়দান আমি হুসাইন শহীদ হয়ে যাইমু ও আমার বোন
আমার মেয়ে সকিনা, আমার কলিজার টুকরা মেয়ে সকিনা, যখন আমি ময়দানের মাঝে শহীদ হয়ে যাইমু তখন আমার মেয়েটা আমার লাশ দেখার লাগি পাগল পার হইব। আমার বিবি শহর বানু, নবীর পরিবারের যত পুরুষ মহিলা হল আছেন সব তারা পাগল পার হয়ে যাইব। বোন, তুমি দলের নেতৃত্বে আছো, তুমি দলের মাঝে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ। আগে আমার কলিজার টুকরা বোন, তোমার কাছে আমার অনুরোধ হইল, আমরা নবীর পরিবারের মানুষ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ নিশ্চয় আমরার পরিবারের মানুষগুলোরে পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। আগো আমার কলিজার টুকরা ভাই, তোমার কাছে আমার অনুরোধ, এই জমিনের মাঝে যখনই আমি হুসাইন মারা যাইমু, দয়া করি নবীর পরিবারের মহিলাগুলোরে তুমি হইয়া দিবা, কোনো অবস্থাতে যেন তারা ময়দানের মাঝে বেপর্দা হইয়া যেন তারা না বার হয়। আমার ভাই একটু মনে করুকা, জীবনে বিপদ মানুষের ছোট বড় বহুত জাত রইতে পারে, কিন্তু এই ধরনের বিপদ কয়জন মানুষের জীবনে আইছে, কিয়ামত পর্যন্ত এই জাত বিপদ কোন মানুষের আইতো নাই। একই পরিবারের ৭২ জন মানুষ, বাপও শহীদ, ছেলেও শহীদ, দুধের বাচ্চাটা পর্যন্ত শহীদ, মার চকুর সামনে স্বামীও শহীদ, নিজের কলিজার টুকরা বাচ্চাইনও শহীদ, বোনের চকুর সামনে ভাই শহীদ, বাপ শহীদ, নিজের স্বামীও শহীদ। এমন করুণ ঘটনা দুনিয়ার ইতিহাস হইছে না, কিয়ামত পর্যন্ত হইতো নাই। হযরতে জয়নবরে ডাক দিয়া কইল, আমার কলিজার টুকরা বোন, শেরে খুদা আলীর মেয়ে, তোমার কাছে আমার শেষ অনুরোধ, দয়া করি তুমি এই কথাখান মনে রাখিও, আমরা নবীর পরিবারের মানুষ, কোনো অবস্থাতে যেন পর্দার খেলাফ না হয়। ও বোন, নবীর পরিবারের মহিলাগুলোরে কইবা, চিৎকার করিয়া বিলাপ করিয়া কান্দিতা না। যখনই আমি শহীদ হয়ে যাইমু, নিরলে নিস্তব্ধে চকুর পানি টিপে ফেলাইও, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ যেন শহীদি দরজা খান নসিব করেন। তুমি তাই চিৎকার করি আওয়াজ দিলে তোমার তানোর আওয়াজর বেফরদামি হয়ে যাইব। তুমি তাই ময়দানও বেফরদ হইয়া বারইলে এই বেফরদামির উচিলায় তুমি তাই জাহান্নামি হয়ে যাইবাই। কোনো অবস্থাতে যেন তুমি তাই বেফরদা হইয়া চলবার কোনো সুযোগ তুমি দিও না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, এখন এক সময় যখন কারবালার ময়দানও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল গো ভাই, দুলদুল গুড়াটা নবীজির আওলাদরে ময়দানের মাঝে রাখিয়া পাগলের মতো হইয়া গুড়ার পাও দিয়া অসংখ্য নাফরমান এজিদ শূন্যগুলোর এই ময়দানের মাঝে খতম করিয়া জাহান্নামী বানাইলায়। এর বাদে যখন জিন খালি লইয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরা বা তাবুর সামনে হাজির হয়, গুড়ায় চিৎকার করি খান্দে। হযরতে জয়নবে চাইয়া দেখেন গুড়ার চক্ষু পানি পড়তে আছে। হযরতে জয়নবে গুড়ার আওয়াজ শুনিয়া ডেরার তনে বাড়িয়েছেন, মুখের মাঝে পর্দা লাগাইল, নেকাব লাগাইল। সুবহানাল্লাহ। বাড়িয়া দেখেন যে তাবু গুড়াটার ঝিল খালি, জিকাইল রে গুড়া, আমার ভাই হুসাইন রে কিতা করিয়া আইছ? গুড়ার তো আর ভাষা নাই। এর বাদেও ইমাম আল্লামা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহি গুড়ার মন্তনে জবায়, ও নবীর পরিবারের মহিলা জয়নব, আগো ইমাম হুসাইনের বোন জয়নব, আল্লাহর কসম দিয়া কই আমার কোনো দোষ নাই। কারবালার ময়দান এজিদ বাহিনীয়ে নবীর আওলাদরে খতম করে লাইছে। আমি আমার ক্ষমতা দিয়া অসংখ্য এজিদ বাহিনীরে জাহান্নামে ছাড়িয়ে আইছি। ও কথা শুনার বা ও কথা নিজের মনের ভিতরে আওয়ার লগে লগে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা মুখের উপরে ফালাইয়া কারবালার ময়দানে রওনা দেন। চিৎকার করিয়া ডাকইন না, চক্ষু দিয়া দূরই দূরই চাওয়া শুরু করেন। মনে মনে কইন, ভাই ও ভাই হুসাইন রে, জানি না তুমি কোন জায়গাত কোন অবস্থায় তুমি পড়িয়া আছো। কিছু দূরই যখন দেখেন যে কয়েকটা নাফরমানি নবীর আওলাদের বেড়া দিয়ে আছে,
চতুর্দিকে বেড়া দিয়া খাড়া আছে, বুঝিলাইতে পারেন যে আমার ভাই হুসাইন রে ও জায়গাতরা হয়ে গেছে। এই আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত শেরে খুদা আলীর মেয়ে হযরত জয়নব যখন পর্দা মুখের মাঝে লইয়া শরীরে আবৃত্ত করিয়া যখন এজিদ বাহিনীর খান্দা লইতে চান, এর ভিতরে দিয়া নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকরে আলাদা করিয়া মালাউ নখলে লইয়া যায়। নাউজুবিল্লাহ। এই অভিশপ্ত নাফরমান এজিদ বাহিনী যখন ইমাম হুসাইনের মাথা মুবারকরে যখন লইয়া গেল গি, যাওয়ার বাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন হযরত জয়নব খান্দাত গেছেন গিয়া মাতাবিহীন দেহ মুবারকরে দরিয়া হজরতে জৈনবে খান্দই কয়েক মিনিট যায়। ওই সময় শুনলেন ছোট্ট একটা বাচ্চার আওয়াজ। হজরতে সকিনা মাত্র 9 বছরের বাচ্চা সকিনা ময়দানের দিকে চিৎকার করে ডাক আরম্ভ করছেন, উফু ও উফুজি, আমার বাবা হুসাইন হয়ে গেল। হযরতে জয়নবে বুঝিলাই ইমাম হুসাইনের মেয়ে। ওই সময় আগবাইয়া নিজে হাত দিয়ে ইশারা দেন, কিতাব লেখন যে 9 বছরের মেয়ে সকিনার মুখের উপরে ও দিন এই মহা মুসিবতের দিন পর্দা লাগাইলাছে। 9 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চার মুখের মাঝে পর্দা লাগাইলাছিল। হযরতে জয়নবে ইশারা দেন, রে আমার কলিজার টুকরা ভাই দিয়ায়। হযরতে জয়নবে যখন ইশারা দেন, হযরতে সকিনা খান্দইনার কইন ফুগো আমার আব্বু কই। হযরতে জয়নবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইন, মাগো তোমার আব্বু। মাথাবিহীন দেহর মাঝে বুকুর মাঝে পড়িয়া লুটিয়া খান্দইনার কইন, আব্বু এই জালিম হলরা তো আপনি নবীর বাগানের ফুল হল রে ফালাইয়া গেলাগি, কিন্তু ওগো আব্বু মনে রাখি আমরা নবীর পরিবারের মানুষ হল, আমরা আর কিচ্ছু রাখতে পারি না পারি। আমার ফুফু আর আমার বাদি সাইয়া দেখো, আজকের এই মহা মুসিবতের দিন আল্লাহর ফরজ বিধান পর্দার আমরা খেলাফ করছি না। আমার ভাই অকল বলছে, অকল যেই দিন দামেস্কর উদ্দেশ্যে 3 দিন বাদে না জানো বলবে আদৌ মাফ করুন জানো অনুবাদকে লাগি রাখি দিন। এখন আপনারা আমি জিকাইতাম চাই মিলাদ পড়িয়া জিকাইতাম চাই, ই পর্দাটা আল্লাহ আমরা রূপে দিয়া জুলুম করছে না দয়া করছে? দয়া করি মাত্র কা জুলুম করছে না দয়া করছে? দয়া করছে। সুতরাং এই পর্দাটা আমরা চালবার কোনো সুযোগ আছে নি? মাত্র কা একটা কথা, আমি আমার ঘরের অভিভাবক, আমার ঘরের বউ, আমার ঘরের ফুড়ি, আমার ঘরের বাগনি, আমার ঘরের বাতিজি, আমার মা, আমার বোন যেইনু থাকবা আমার আয়ত্তে, আমি খাবাইয়ার আমি ফিন্দাইয়ার ইগরের নেতা হইলাম আমি। মাতকা ইগরের অভিভাবক হইলাম আমি। সুতরাং আপনার উপরে ইগরের মহিলাগুলোর পর্দার বিষয়টা খুব শক্ত। নবীজি ফরমাইন কিয়ামতের দিন দয়ুস বেশ তো ঢুকত না। সাহাবি হল যে নিয়া রাসূলুল্লাহ দয়ুস খাই, আমার সাহাবি হল যে মানুষ তার আয়ত্তে থাকা মহিলাগুলোরে পর্দাত না রাখিয়া বেপর্দামি ছাড়ি দেয়। দুঃখিত না জানো, আমরা বহুত স্বামী হল আছেন তাইন মার্কেটে না গিয়া ম্যাডাম রে ফাটাই মাতরে হইয়েন। বহুত বাবা হল আছেন টান ফুড়িরে টান টাকা দিয়া কেন তুমি তোমার 1 লাখ দিয়া তোমার মার্কেট তো তুমি কাপড় বাঁচিয়া লইয়া মাতকা। বিয়ার খালো দেখা যায় জোয়ান জোয়ান ফুড়িন যান কি নিজে নিজে নিজের বিয়ার খরচ করা আসেনি না নাই? হ্যাঁ, যদি পর্দার ভিতরে যান আপনার লাগে আমার কোন মাত নাই। দুঃখিত আমরা 100-র মাঝে 90-95টা মহিলা হল বেপর্দা ইয়া চলাফেরা। ইদানিং বুরকা আইছিল, মনে মনে বড় খুশ হয়েছিলাম, ইয়া আল্লাহ এখন বুরকাই গই গেছে আরো বড় ফ্যাশন। মাতুই না আনে ইগো দিছিল ই জমিনের মাঝে সুন্দর একটা ব্যবস্থা যে মহিলাগুলো আবৃত্ত করিয়া আল্লাহর ফরজ বিধানটারে সঠিকভাবে পালন করার সুযোগ। দুঃখিত যে আওটারে এখন ফ্যাশন বানাইয়া এখন যজ্ঞ বুরকা জুইতামিটা লই যজ্ঞ চাইতো না আগে চাই আর মাতই না। আপনি এই জিনিসটা তো গুড়িয়া রাখছেন পর্দার গালা কান্দে আগলাইছো নি বা চাইতা না করে মাতকা। এখন এমন বাটে যদি পর্দা লাগাই যেখানে দি হুজুর তো ইয়া হওয়া দিয়ে খালি পর্দা মুখে চাওয়া মাতই না কানে
আমরা ও গাইছিল তুই গেছে দেখুন জানো ইদানিং গেছে বুরখাও আর হয়েছে রে ভাই যে গেছ আইতো না ওকে কই না বা বেটি বা বুরখা লাগাইছি ঠিক না ঠিক না দয়া করি মা বই লগলারে কই আর বুরখা এগুলো পর্দার নিয়তে ব্যবহার করলে আপনার বুরখার মাঝে অতিরিক্ত কারুকার্য না থাকাটাই উত্তম হইবে ঠিক না ঠিক না বডি ফিট বুরখা পিন্দিও না গো মাইও বডি ফিট বুরখা ইগিয়া আরো ফ্যাশন বাড়াইলে ইগিয়া আরো গুনার প্রতি মানুষের আকৃষ্ট বাড়ে ঠিক না ঠিক না আল্লাহর ওয়াস্তে মা বই নগলে নাই তো মনে রাখুন জানো দয়া করি আমরা যারা অভিভাবক আছে আমরা ঘরের মহিলাগুলোরে আমরা পর্দায় রাখার দরকার আছে না নাই আর যদি রাখেন না তে কিয়ামতের দিন আপনারে ও গুনার দায়ী বানাইয়া দয়ুস বানাইয়া আল্লাহ আপনারে দুজখ দিন এর দা অন্তত নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া ওয়াজ করিয়া নেকির কাম করিয়া সপ্তাহ করিয়া ওই এক কারণে আমি আসরের দিন দয়ুস হইয়া গিয়ে উঠতাম চাই মাত্র গা উঠতাম চাইনি আপনারা উনলে খুশি হইবা আমরা কম বয়স আজ 30 বছর ধরে ফুলতলি যাওয়ার বাড়ির যাই একেবারে ও ভিতরের বাড়ির যাই ওই একদিনও 20 তারিখও গেছি অন্য শতবর্ষ উপলক্ষে মাইজুম সাহর করে গিয়ে একেবারে ভিতর বাড়ি খাইছি মঞ্জুল আলী যাওয়ার বাড়ি মনে হয় যে 20 বছর ধরে 13, 14, 15 ফেব্রুয়ারি 3 দিনের মাহফিল আমি গুণাগার 3 দিন থাকালে প্রত্যেক দিন গেলে ভিতরের বাড়ি যাই আল্লাহর কসম দিয়া কইরা আজ পর্যন্ত একজন মহিলা দেখছি না এখন আপনার আর বিবেকের মাঝে বিচার করুক যে ঘরের মহিলা হল 30 বছরের মাঝে কেউ দেখার সুযোগ পায় না ই ঘরের মহিলা হল আল্লাহ এরারে পর্দার ভিতরে রাখায় এরা লাভ না ক্ষতি হয় এরার গর্তনে অলি আল্লাহ ইতো না আমার বউ মার্কেট করে এরা বেটা ইতো কি বিলকিস আর কি কফি ম্যাডাম একটু কফি পান বাবি একটু বসেন না তোর কোন তোর বাবি রেও বইতো না আফা আফা ঠান্ডা দেখুন জানে রে মনে মনে কই রে বলে আব্দুল আদিতা আন্দাজ আমি মাঝে মাঝে সিভিল ড্রেসে চলি তো আমার তো এমনি স্বাস্থ্য নাই শরীর মরে দেখলে কিন্তু মূল্যাও হয় না এর বাদেও মুই বড় বড় মার্কেটও তাত আস্তে আস্তে বেজুইতা লাগান লঙ্গি ওই বিরিংটা দেখ কালে শিখে দিয়ে শুনে আফা আফা আসেন 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 এ তোর কোন তোর আফা তোর খাইছিল শোনা বই নাই মা বই নকল ভাই হল বাবা হল আমরা আল্লাহর ফরজ বিধানটা মানিয়া চলার দরকার আছে না নাই দয়া করে হাত তুলিয়া দেখা দরকার আছে না নাই বিয়া শাদি করতে পর্দা মানতাম ওই বলি মাতকে মানতাম নি সবচেয়ে বেশি বেপর্দামি ইদানিং আমরা দেশ বিয়া শাদিত শোনা ভাই অনুরোধ করুন মনে মনে খুব প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বাচ্চা ধরে আমরা ভাই বোনের বিয়া শাদির জন্য আমরা ইসলামের বহির্ভূত কোনো কাম করিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিয়া কোনো কাম যেন আমরা করতাম না ঠিক আছে আল্লাহ তৌফিক দিতে একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলা রাজি 9 আশরিন কমারিয়া ওয়া আনা লিজামানি আন ইয়ানজালি আনহু সাদা حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية فأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم مخزن اسرار سینا علم حکمت کا خزینہ عطر سے بہتر پسینہ اے گلے باغ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات
लो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अब मदीना में बुला लो या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका मरने কাছে আসিও নবী চেহারায় আনোয়ার দেখায়ো হাসরে গুলাম বলিও অগহাউজে কাউসার পিলায়ো ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि वसल्लिम दाइमन अबादा अला हबीबिक खैर खल्की कुल्लिहिम اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين हाथ जुड़े आई खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हो बंदेगा तेरे में यार मैं बड़ा बदकार हो আমরা যত বড় গুনাহগার হইলাম মওলা তোমার দরজা ছাড়া তো আমরা গোলাম হলর যাইবার তো আর জায়গা নাই রে আমিন সারাটা জীবনের গুনারে মাথার উপরে বুঝা বানাইয়া মুনিবার দুয়ার ভিক্ষার হাত কান বাড়াইছি ইয়া আল্লাহ নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের খাতিরে আমরারে মাফ করিয়া দিও আল্লাহ আমরা বাকি জিন্দগি গান তোমার মকবুল গুলামিত কাটাইবার তৌফিক দে ইয়া আল্লাহ আমরার গুনার কারণে তোমার দেওয়া নিয়ামত গল আমরার কাছ চলে সিলাইয়া নিও না আমরা যারে যে নিয়ামত দিছ মওলা তোমার দয়া দিয়ে আমরা নিয়ামতের মাঝে আরো বেশি বেশি বরকত দেও মওলা ইয়া আল্লাহ বিমারি ওগুলোরে কুদরতি দওয়াখানা তোলে শিফা দেও দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে আমরা বহুত মায়ার মানুষ সকল বিমারও হালত আছেন মওলা বিখ্যাত আমরা तमाम বিমারি ওগুলোরে তোমার কুদরতের দওয়াখানা তোলে শিফা জিলা এনায়েত ফরমাও রব্বুল আলামিন আমার মতো বহুত ইতিম গলি মাহফিল আছেন ইয়া আল্লাহ যারার ঘর মায়ার মাও নাই বাবাও নাই মাহবুদ গো ভিক্ষা আর আমার কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরা যারা জিন্দা মা
বাবা শুন মাতার উপর হিসাবে বাকি রাখো মৌলা আমরা রে দোয়া লইবার তৌফিক দেও আমরা মা বাবার মন খান্ডে আমরা রূপে খুশ করি দেও ই জমিন তলে গজব দূর করিয়া রহমত আর বরকত নাজিল করম বারে বারে গুলাম অগলরে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার বান্দা অকল বুক ভরা আশা লইয়া আর আমার বিছনা ত্যাগ করিয়া মাটির বাজে বইয়ে চলল ই মাহফিল চলে কোনো মানুষে কালিয়াতে বিদায় করিও না আল্লাহ মুরব্বী অগলরে আমরা মাথার উপর ছায়া হিসাবে বাকি রাখো আমার যুবক ভাইয়ান তোর দুনিয়া আখিরাতে রোশন করি দেও অভাবী অগলার অভাব রে দূর করি দেও পেরেশানি রে মারিয়া দেও বেরোজগারি রে হালাল রুজি দিয়া দুনিয়া আখিরাত তোর লাগি শান্তি করি দেও ইয়া আল্লাহ ই জমিন তলে গজব দূর করিয়া রহমত আর বরকত নাজিল করো পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও তোমার বলির রুহে পাক ওই মাহফিলের সব রে পৌঁছাইয়া দেও আল্লাহ ভিক্ষা চেয়ার খাস করি মাইকের আওয়াজ যত দূর যার এলাকার মুর্দেগা নহলর কবরের জান্নাতের টুকরা বানাও খাস করি বেরুখলা গ্রামের তামাম মুর্দেগান রে মাফ করি দেও আমার ভাইয়ের নাম পড়িয়া উনাইলা বেশিরভাগ মানুষ প্রবাসী হল রে মামলা আমরা প্রবাসী হগলার দুনিয়া আখিরাতে উজালা করিয়া রাখিও আমরা বিদেশি হগলার বাদ দয়ার নজর ফরমাও লন্ডন আমেরিকা সৌদি আরব দুবাই কাতার বাহরাইন যত জায়গার দুনিয়ায় আমরা ভাই বন্ধু হগল আছেন তারে শান্তির জিন্দগি দান করো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে বাঁচাও হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা ভাইয়ের কুলানিয়া ফিরাইয়া দিও খাস করি গ্রামের বিদেশি অগলরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ আমার ভাই মুনতে দিল কুলিয়া মল কুলিয়া তোমার মাহফিল তোমার হাবিবর মাহফিল দান করছই দুনিয়া আখিরাতের বদলা তারারে তুমি আল্লাহ দান করিও ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়াল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম নবীজির খাতিরে আল্লাহ তোমার দয়া দিয়ে হেফাজত ফরমাও শাহজালাল সাবর রুহে পাক মাহফিলের সব পৌঁছাই দেও ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم